আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন এটা লেকচার 2 করব, ঠিক আছে? সো লেকচার 1 এ মোটামুটি আমরা চ্যাপ্টারে একদম বলতে গেলে 50%ই শেষ করে দিয়েছিলাম, বাট লাইভে পড়াইছি কয়েকটা জিনিস মনে হইলো যে আমার আবার রিক্যাপ করা লাগবে, জন্য আমি আবার রিক্যাপ করব। সো ফার্স্টে আধা ঘন্টা হয়তো তোমরা গতকালকে যেটা পড়াইছি ওটাই পড়াইতে পারি, বাট এরপরে হচ্ছে আমরা ওই যে তোমাদের গাণিতিক প্রবলেম যেগুলো আছে তোমার সূত্র দেখে বিম্বের দূরত্ব বের করে এগুলা করব। সো ফার্স্টে দেখো তোমাদের এই চিত্রের ব্যাপারটা ভালো মতো শিখাই। একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজেশনটাও একদম ক্লিয়ার রেখে দেখাইতে হবে। সো আমি দেখাইতেছি, একটা সেকেন্ড তোমরা দেখো, বাইরের কাছে সব রেডি করা আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন অপটিক্সের, এটা ঠিক আছে? এটাও আমরা দেখবো, মানে পুরোটা একদম ফিল করে যাতে পড়তে পারো ওই জিনিসটা মিরর এড করবো, তাই না? ওকে ওকে ওকে, এভরিথিং ইজ ওকে ওকে। তাইলে আসো আমরা ক্লাসে ঢুকি। আগে বিম্বটা আসলে কেমনে আঁকা লাগে ওই ব্যাপারটা দেখো। বিম্ব তুমি যে আঁকবা, আঁকার যে রুলসগুলা ফার্স্টে তোমাকে দেখাই। এই ক্লাসের পরে এই বিম্বের যে ব্যাপারটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। যেই জায়গায় দেখ না কেন তুমি প্রত্যেকটার প্রতিবিম্ব আঁকতে পারবা, ঠিক আছে? অবস্থান, প্রকৃতি সব নির্ণয় করতে পারবা। তো এটা শর্ত হইতেছে, দেখো এই যে এটা একটা মনে করো অবতল দর্পণ। অবতল দর্পণ কেমনে? এটা অবতল দর্পণ কজ এটা হচ্ছে বাইরের দিকে প্যারা লাগানো, এই দিক থেকে হচ্ছে তোমার রশি আপতিত হবে, ভেতরের দিকে হচ্ছে মনে করো ভেতরের দিকটা আয়নার মতো কাজ করতেছে, এই জন্য এটা অবতল। এটা দেখো বাইরের দিকটা আয়নার মতো কাজ করতেছে, এটা উত্তল, ভেতরের দিকে প্যারা লাগানো। ওকে, এখন ভালো করে বুঝো, আমাদের শর্ত হইতেছে অবতল দর্পণে যদি এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা দর্পণের মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর এটা সবসময় মনে রাখো, এই যে ফোকাস পয়েন্টটা হবে একদম বক্রতার কেন্দ্র এবং মেরু পয়েন্টের ঠিক মাঝে। মানে এই ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধে, টোটাল বক্রতার ব্যাসার্ধ যদি আর হয় এই আর এর অর্ধেক। দ্যাট মিনস এইটা তোমার ঠিকঠাক মতো বুঝাইতে হবে, এই ঠিকঠাক মতো বসাইতে হবে। এখান থেকে এই ফোকাস যতটুকু দূরে থাকবে, এই ফোকাস থেকে এখানে বক্রতার কেন্দ্র ঠিক সেম দূরত্বে থাকতে হবে, এইটা সমানই হইতে হবে। ওকে, এরপরে দেখো আমাদের শর্ত হইতেছে যদি কোনো আলোক রশ্মি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে যদি অবতল দর্পণে আপতিত হয়, যে এটা প্রধান অক্ষের সমান্তরালে, দেখছো প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হয়েছে, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের শর্ত। কি বলছি বলো? কোনো আলোক রশ্মি যদি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আর অবতল দর্পণে, উত্তল দর্পণে এটা কিরকম? উত্তল দর্পণে হইতেছে দেখো, কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, দেখো তাইলে এটা হচ্ছে এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে এটা হচ্ছে প্রধান ফোকাস থেকে আসতেছে। দেখো এটা প্রধান ফোকাস, এইটা তো তোমার মনে হবে এটা, এই যে এটা এমন ভাবে প্রতিফলিত হবে, ভালো করে বুঝে, এটা এই যে এটা এমন ভাবে প্রতিফলিত হবে, এটা হচ্ছে এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। এই যে মানে এই অ্যাঙ্গেলে সে প্রতিফলিত হবে, যাতে মনে হয় তুমি এই দিক দিকে তাকাইলে যাতে মনে হয় প্রধান ফোকাস থেকে আসতেছে। তাইলে এটা প্রতিফলিত কিভাবে হবে? এই যে এখান থেকে এইভাবে হবে, ঠিক আছে? প্রতিফলিত কিভাবে হবে? এই যে দেখে যাতে মনে হয় প্রধান ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে? বলো, বুঝতে পারছো? ওকে, এই যে এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন দেখলে মনে হয় এটা প্রধান ফোকাস থেকে আসতেছে। কি মনে হয়? প্রধান ফোকাস থেকে আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এরপরে আরেকটা, তাই দেখো এর সেম উল্টা জিনিস চিন্তা করো। এটাতে দেখো অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে গেলে এটা প্রধান ফোকাস দিয়ে গেছে, তাহলে তুমি যদি প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করো, এটা প্রতিফলনের পর কিভাবে যাবে? অবভিয়াসলি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, স্বাভাবিক। এটা তো আর না বুঝার কিছু না। কি বলছি? আগেরটার মতোই যদি তুমি কি করো, যদি তুমি প্রধান ফোকাস দিয়ে যদি দর্পণে কোনো রশ্মি আপতিত করো, প্রতিফলনের পর এটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আর এটা দেখি কি হবে? এটাতে হবে দেখো, তুমি যদি প্রধান ফোকাসের অভিমুখে কোনো রশ্মি দর্পণে আপতিত করো, প্রধান ফোকাসের অভিমুখে মানে কি, যে এমন ভাবে আপতিত করবার জন্য যে প্রধান ফোকাস দিয়ে আপতিত করতেছে। সো প্রধান ফোকাসের অভিমুখে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করো, এইটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রতিফলনের পর কিভাবে যাবে? এখান থেকে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রতিফলনের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটাই হচ্ছে তোমার রুলস। এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ।
উত্তল দর্পণ। এবং আরেকটা রুলস হইতেছে কোনোটারে যদি তুমি এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করতে পারো, কি বলছি, কোন রশ্মিরে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করতে পারো অবতল দর্পণে, তাহলে এটা প্রতিফলনের পর একই পথে প্রতিফলিত হবে। কি বলছি, বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করে এটা প্রতিফলনের পর একই পথে প্রতিফলিত হবে। মানে এটা যেই দিকে আপতিত হয়েছে, দেখো এটা যেই দিকে আপতিত হয়েছে এই সেম পথেই প্রতিফলিত হবে, ঠিক আছে। আর উত্তল দর্পণে এটা হবে, দেখো কোনোটায় যদি যে বক্রতার ব্যাসার্ধের অভিমুখে, যে বক্রতার ব্যাসার্ধ বরাবর এমনভাবে আপতিত করবা যেন মনে হবে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হইতেছে। ভালো করে বুঝো, এমনভাবে আপতিত করবা যেন মনে হয় বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হইতেছে, ঠিক আছে, ওইভাবে করতে হবে। সো আমি একটা কাজ করি, আমি আগে নিয়ে হচ্ছে একটা সিস্টেম বুঝে নিই যে এটারে এইভাবে আপতিত করতে হবে। দেখো আমরা এমনভাবে আপতিত করব, মানে এই যে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত করব। সো কোনোটারে উত্তল দর্পণে যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর, বক্রতার ব্যাসার্ধ কি বলে, এটা বক্রতার কেন্দ্র, সরি, উত্তল দর্পণে যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো রশ্মি দর্পণে আপতিত করো, এটা প্রতিফলনের পর একই দিকে প্রতিফলিত হবে। মানে কি, এটা যেই পথে আপতিত করছো এই একই পথেই প্রতিফলিত হয়ে যাবে। এই যে এদিকে আপতিত করছো না, এই একই পথে প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে। এটাই রুল, এটা উত্তল দর্পণ, এটা অবতল দর্পণ, এটা তো বুঝতে পারছো। এখন একটা জিনিস বুঝাই, তাহলে এই রুলসগুলা যদি বুঝো তাহলে তুমি পারবে। এই রুলসগুলো এখানে লেখা আছে, কি লেখা আছে, এই যে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি দর্পণে আপতিত করলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আর উত্তল দর্পণে এটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করলে প্রতিফলনের পর এমনভাবে যাবে মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। এরপরে আরেকটা কি, প্রধান ফোকাস, অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে যদি দর্পণে রশ্মি আপতিত করো প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এন্ড উত্তল দর্পণে যদি প্রধান ফোকাসের অভিমুখে কোনো রশ্মি দর্পণে আপতিত করো প্রতিফলনের পর এটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ঠিক আছে। আর বক্রতার ব্যাসার্ধ বরাবর তো দেখাইছি। আচ্ছা, এখন অবতল দর্পণের চিত্র কয়টা বলো? অবতল দর্পণের চিত্র মাত্র 6টা। এই 6টা চিত্র যদি তুমি পারো তাহলে সব পারবা। এই 6টা চিত্র যদি তুমি পারো, 6টা টাইপ যদি পারো তুমি সব পারবা। এখন টাইপ 1টা পরে দেখাবো, টাইপ 2 থেকে শুরু করি। দেখো 6টা চিত্র, এখন আমি আগে থেকে দর্পণটা আইকা রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। দর্পণ তো আঁকতে জানো, একটা দর্পণ আঁকলা, ওটা টিক মিডিল পয়েন্টটা দিলাম মেরু, এবং এই দর্পণটা যে গোলকের অংশ বিশেষ ওই গোলকের কেন্দ্রটাই হবে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্রের ঠিক বক্রতার কেন্দ্র এবং মেরু বিন্দু ঠিক মাঝে থাকবে প্রধান ফোকাস। এইভাবেই তো আঁকে। এখন আমাদের টাইপ 2 কি, দেখো টাইপ 2টা হইতেছে, টাইপ 1 পরে আসবো, টাইপ 2 দেখো, টাইপ 2 হইতেছে লক্ষ্যবস্তুরে অসীম বক্রতার মাঝে রাখবা। বক্রতার দেখো অসীম মানে কি, যে এই জায়গায় একদম অসীম, কোথায় জানো না, দ্যাট মিনস অসীম আর বক্রতার এই যে কেন্দ্র আছে, কেন্দ্রের এই মধ্যবর্তী যে কোনো একটা জায়গায়। মনে করে এইভাবেও চিন্তা করতে পারো যে বক্রতার কেন্দ্রের বাইরে যদি কোনোটারে রাখো, লক্ষ্যবস্তুরে যদি বক্রতার কেন্দ্রের বাইরে রাখো তাইলে বিম্ব কই গঠন হবে, ওইটাই তো শর্ত। তাইলে এই যে বক্রতার কেন্দ্রের বাইরা, লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার মাঝে মানে কি, যে বক্রতার কেন্দ্রের বাইরা আর অসীমের মাঝে, চলো বক্রতার কেন্দ্রের বাইরে একটা লক্ষ্যবস্তু আমরা রাখলাম, তো এটার বিম্ব কিভাবে গঠন হবে দেখতে হবে। সো দেখো তোমরা রুলস তো পড়াইছে, প্রতিবিম্ব আঁকবা, 3টা সূত্র জানো। সো এখান থেকে যেই সূত্রগুলো কাজে আসবে ওইটাই। দেখো আমরা জানি, আমরা যদি কোনো রশ্মি, লক্ষ্যবস্তু থেকে কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করি, তাইলে এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। বলো এটা কি আমরা জানি? অবভিয়াসলি জানি। প্রতিফলনের পর কিভাবে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে। দেখো একটা রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। এরপরে আরেকটা কি করতে পারি, আরেকটা যদি আমরা প্রধান ফোকাস দিয়ে আপতিত করি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটা হইতে পারে। অথবা দেখো তুমি এটা জানো যে আমরা যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো রশ্মি, যে এটা থেকে যদি বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করি, তাহলে যেই পথে আপতিত করব, এটারে যেই পথে আপতিত করব একই পথে প্রতিফলিত হবে। সো এই যে আমরা কি করছি, এখন বক্রতার কেন্দ্র বরাবর একটা রশ্মি দর্পণে আপতিত করছি, যেই পথে আপতিত করছি একই পথে প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে দুইটা রশ্মি, দেখো দুইটা প্রতিফলিত রশ্মি, একটা কি আমি নাম দিয়ে চিহ্নিত করি, মনে করি এটা হচ্ছে এবি লক্ষ্যবস্তু, ঠিক আছে। এখন মনে করো এটা দিলাম হচ্ছে আমরা বিএম হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর এই এমএন হইতেছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। আর এটা মনে করো বিএল আপতিত রশ্মি, আর এই এলবি হচ্ছে প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। যেই পথে আপতিত হয়েছে একই পথে এটা প্রতিসরিত হয়েছে। এই দুইটা পরস্পর যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাই দিলাম হচ্ছে আই, ঠিক আছে। এখন দেখো দুইটা প্রতিফলিত রশ্মি যেই বিন্দুটারে ছেদ করছে ওই বিন্দুতে
প্রধান অক্ষ থেকে দেখো ওই বিন্দু থেকে প্রধান অক্ষ যদি একটা লম্ব টানো বা প্রধান অক্ষ থেকে ওই বিন্দু পর্যন্ত যদি একটা লম্ব টানো, এটাই হবে তোমার নির্ণয় প্রতিবিম্ব। কি বলছি? প্রধান অক্ষ থেকে ওই বিন্দু পর্যন্ত একটা লম্ব টানতে হবে, প্রধান অক্ষ থেকে ওই বিন্দু পর্যন্ত একটা লম্ব টানতে হবে, এটাই হবে তোমার প্রতিবিম্ব। এই যে লম্বটা টানছি এটাই প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি? যে আই, এটা দিলাম আই প্রাইম, এই আই প্রাইম হচ্ছে প্রতিবিম্ব, এটাই প্রতিবিম্ব। কারণ এখানে তুমি দেখো এই প্রতিবিম্ব যেটা পাইছি, এইটার প্রকৃতি কিরকম হবে? প্রকৃতি দিয়েছে দেখো, প্রকৃতি এটা বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে না উল্টো হবে, ছোট হবে না বড় হবে, এটা। তো এটার প্রকৃতি দেখো কি কি হবে। যদি দুইটা প্রতিফলিত রশ্মি সরাসরি এসে মিলিত হয় এবং ওইখানে যদি তোমার বিম্ব গঠন হয়, তাহলে এই বিম্বটা হবে বাস্তব। সো দেখো এখানে সরাসরি দুইটা, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা এখান থেকে আপতিত হয়েছে, সেম থেকে প্রতিফলিত হয়েছে। সো সরাসরি দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হইয়া বিম্ব গঠন করছে, দ্যাট মিনস এটার প্রকৃতি হবে বাস্তব। এবং এখন দেখো আমাদের লক্ষ্যবস্তু ছিল প্রধান অক্ষের উপরে, আর বিম্ব গঠন হয়েছে প্রধান অক্ষের নিচের দিকে, দ্যাট মিনস অবভিয়াসলি এটা উল্টা। যদি লক্ষ্যবস্তু যেই দিকে ছিল প্রধান অক্ষের, সেম দিকে যদি বিম্ব গঠন হইতো, তাহলে এটা হইতো সোজা। যেহেতু লক্ষ্যবস্তু ছিল প্রধান অক্ষের উপরে, বিম্ব গঠন হয়েছে প্রধান অক্ষের নিচের দিকে, তাহলে এটা হবে উল্টা। দেখো দেখি বুঝাইতেছে, এটা উল্টা, তাহলে বিম্বটা হবে উল্টো। এবং ছোট হবে না বড় হবে? বলো, লক্ষ্যবস্তু বড় না বিম্ব বড়? এখানে দেখো লক্ষ্যবস্তু বড়, সো লক্ষ্যবস্তু থেকে বিম্বটা ছোট হয়েছে না? ছোট মানে খর্বিত, তাহলে এটার প্রকৃতি হবে বাস্তব, উল্টা এবং খর্বিত। কি হবে বলো? বাস্তব, উল্টা এবং খর্বিত হবে। বলো কি হবে? বাস্তব, উল্টো এবং খর্বিত হবে। কি হবে? বাস্তব, উল্টো এবং খর্বিত। বোঝা গেছে? এটি হবে বাস্তব, উল্টা এবং খর্বিত। এখন এই সেম জিনিসটা তোমরা কি বুঝতে পারছো? এখন এটার বিম্বের অবস্থানটা কই হবে? দেখো অবস্থানটা হবে, এটা তুমি ভালো করে দেখো, সি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী একটা জায়গায় হয়েছে না? তাহলে এটার অবস্থান কই হইতেছে? বিম্বের অবস্থান হইতেছে বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে। তাহলে এটার অবস্থান কই হয়েছে? দেখো এটার অবস্থান হয়েছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। শেষ, এটাই আনসার, এটাই শেষ। তোমার যে কোনো চিত্র যদি এইভাবে দেয় যে লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রের বাইরে আছে, তাহলে এটার চিত্র এরকমই হবে। এখন এটা যদি আমরা তোমার অপটিমাইজেশন করে দেখাই, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গাটাতে এই যে এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে তোমার ফোকাস, এটা কি? এটা হচ্ছে ফোকাস। তাহলে এখানে যতটুকু ফোকাস আছে, দেখো স্কেল কইরে, এই যে এটা স্কেল, এই যে এটার যেই জায়গায় ফোকাস আছে, ফোকাস যতটুকু ভালো করে বুঝো, ফোকাসটা একটু কমাই আমি, ফোকাস কই? ফোকাস রে ওকে, এখানে ফোকাসটা আছে দেখো। আচ্ছা আর একটু কমাই, সর্বোচ্চ কম কত সেন্টিমিটার এটা? ওকে ওকে, এখানে দেখো তোমার বক্রতার ব্যাসার্ধ দিয়েছি 160 সেন্টিমিটার, তাহলে ফোকাসটা হইতেছে, দেখো ফোকাস দূরত্ব এখানে 80 সেন্টিমিটার। বলো ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার না? যদি ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার হয়, ঠিক আছে, ফোকাস দূরত্ব যদি 80 সেন্টিমিটার হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ কই থাকবে? 160 সেন্টিমিটার, মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে এই জায়গায়। দেখো বক্রতার কেন্দ্রটা কই হবে? বক্রতার কেন্দ্রটা হবে তাহলে এই জায়গাটাতে, বক্রতার কেন্দ্র হবে এই জায়গাটাতে, এবং এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে ফোকাস। বলো এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা ফোকাস। এখন আমি এই লেখাটা থাকবে না, আমি এটা দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো স্কেলটার একটু নিচে রাখলাম, স্কেলটা এইভাবে থাক, দ্যাট মিনস এই পয়েন্টটাতে হবে বক্রতার কেন্দ্র। এখন আমার লক্ষ্যবস্তুটা কি ছিল? বক্রতার কেন্দ্রের বাইরে ছিল, ভালো করে বুঝো। এখন তুমি জিনিসটা বুঝতে পারবা, বক্রতার কেন্দ্রের বাইরে ছিল লক্ষ্যবস্তুটা। তাহলে দেখো লক্ষ্যবস্তু এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা তুমি বুঝতে পারছো, একটু আগে তোমার বুঝাইছি। দেখো এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে। স্কেলটারে সরাই ফেলি, এখন স্কেলটারে সেখানে সরাবো। আচ্ছা এই মাপটা আমি রাখতেছি, রাইকা স্কেলটারে সরাই ফেলতেছি। এই যে এটা ছিল হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, তাহলে এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, ঠিক আছে। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা ফোকাস দূরত্ব। এখন তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই যে এইটাতে দেখো লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রের বাইরে, তো লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, তাহলে আমাদের প্রতিবিম্ব কই গঠন হইতেছে?
বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে এবং প্রতিবিম্বের আকার আকৃতিটা ভালো করে দেখো, সরাসরি রেখা মিলিত হইতেছে জন্য এটা হচ্ছে বাস্তব, এটার উল্টা না, দেখো এটার উল্টা উল্টা, এমনকি এটার আকার লক্ষ্যবস্তু থেকে ছোট না, অবভিয়াসলি ছোট। সো এটা তো দেখলাম, সেম ভাবে তুমি এখান থেকে এইভাবে দেখতে পারো, এই যে যদি পেন্সিল হইতো, এই যে এইটারে পজিশন চেঞ্জ করে আছে, যে এরকম হইতো, বক্রতার কেন্দ্রটা থাকতো এই যে এই জায়গায়, এটা বক্রতার কেন্দ্র। দেখো এইভাবে লক্ষ্যবস্তুটা কই গঠন হয়েছে, দেখতে পারতেছো জিনিসটা। সো আমাদের যে চিত্রটা আঁকছি ওইটা আশা করি বুঝতে পারছো, ওইটা আশা করি বুঝতে পারছো। এটাতে লেখার কোনো সিস্টেম নাই, কিবোর্ড আছে, স্পেস এন্টার শিফট। ওকে, এরপরে আসো, এটা গেল। এরপরে দেখো আমাদের সেকেন্ড চিত্র, যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকে, দেখো লক্ষ্যবস্তু যদি সরাসরি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে এটার প্রতিবিম্ব কই গঠন হবে, এটার প্রতিবিম্ব একদম বক্রতার কেন্দ্রেই হবে। কেমনে? এটা হচ্ছে আমাদের টাইপ 3। লক্ষ্যবস্তু যদি সরাসরি বক্রতার কেন্দ্রে থাকে, দেখো 6টা টাইপ হইতে পারে তোমার এখানে দর্পণে, 6টা জায়গায় বিম্ব থাকতে পারে। এই তোমরা দেখো এখানে একটা আঁকা আছে, 6টা জায়গায় বিম্ব থাকতে পারে। কি কি দেখো, এই 6টা পজিশনে বিম্ব থাকতে পারে। রুল অফ 6টা কই রে, এই যে 6টা জায়গায় বিম্ব থাকতে পারে। একটা হইতেছে হয় একদম অসীমে বিম্ব আছে, অথবা বক্রতার কেন্দ্রের বাইরা এই পজিশনটা, অথবা ডিরেক্ট বক্রতার কেন্দ্র এইটা, অথবা এই বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যে কোনো একটা জায়গায় একটা পজিশন হইতে পারে। আরেকটা হইতে পারে ডিরেক্ট ফোকাসে আছে, আরেকটা হইতে পারে যে মেরুবিন্দু এবং ফোকাসের মাঝে আছে, এইখানে আরেকটা পজিশন হইতে পারে। এই 6টা পজিশন হইতে পারে এবং এই রুল অফ 6টাও তোমাদের আমি বুঝাবো। আগে চিত্রটা আঁকতে পারি, আঁকে দিতে পারি। সো একটা দেখো আমরা আঁকে পেয়েছি অলরেডি। এখন একটা আঁকছি কি, এই যে বক্রতা কেন্দ্রের বাড়া। এখন আরেকটা কি হইতে পারে, দেখো এখন এইখানেও যদি দিই এটাও আমাদের সেম শর্তে পড়ে যাবে, এটা বক্রতা কেন্দ্রের বাইরে আছে, ঠিক আছে। তো আরেকটা কি হইতে পারে, একদম বক্রতার কেন্দ্রের উপরে। সো এটা হচ্ছে আমাদের টাইপ 3, ডিরেক্ট বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু আছে। সো বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু যদি থাকে এটার বিম্ব কেমনে গঠন হবে, দেখো ফার্স্টে এইটা দেখে তোমার হচ্ছে প্রধানকের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত হবে। আপতিত করলাম, প্রধানকের সমান্তরালে রশ্মি দর্পণে আপতিত করছি, ভালো করে বুঝো। এখন যেহেতু প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত করছি, তাহলে এটা যেই পথে এটা কি হবে, দেখো প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত করছি, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এটাই তো শর্ত। এখন দেখো এই জায়গাটাতে বক্রতার ক্ষেত্রে বরাবর রশ্মি আপতিত করার কোনো সিস্টেম নাই বা আপাতত আমি পাইতেছি না। আমি কি করতে পারি, আমাকে যেটা করতে হবে, দেখো এখন আরেকটা জিনিস আমি জানি, আমি যদি প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করি, কি করি, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করি, তাইলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে বলো, এটা প্রতিফলনের পর প্রধানকের সমান্তরালে যাবে, এটা আমরা জানি। বলো জানি কিনা, অবভিয়াসলি জানি। তাহলে প্রধানকের সমান্তরালে যদি যায় তাহলে দেখো এই কোন জায়গায় মিলিত হইতেছে, এই জায়গায় মিলিত হইতেছে। তো তুমি যদি দর্পণ থেকে এই জায়গার লম্ব টানো, তাহলে দেখো এটা কি কোথায় মিলিত হইতেছে, একদম বক্রতার কেন্দ্রে না। তুমি সঠিক মতো আঁকলে একদম বক্রতার কেন্দ্রে মিলিত হবে। তো এটাই হবে তোমার লক্ষ্যবস্তু, সরি বিম্বটার চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটা হবে প্রতিবিম্ব। এখন তুমি দেখো আমরা কেমনে করছি, প্রথমে একটা রশ্মি প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত করছি। যদি বক্রতার কেন্দ্রে ডিরেক্ট লক্ষ্যবস্তু থাকে কেমনে করা লাগে, একটা রশ্মি প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত করবা, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা রশ্মি কি করবা, প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত করবা, প্রতিফলনের পর প্রধানকের সমান্তরালে যাবে। দুইটা সরাসরি যে জায়গায় মিলিত হবে প্রধানক থেকে ওই জায়গায় লম্বটান বা বিম্ব হয়ে যাবে, ঠিক আছে। এই যে মনে করো এবি হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, তাহলে এখানে বিএম হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এমএন হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। এরপরে মনে করো এটা হচ্ছে বিএল হচ্ছে আপতিত রশ্মি এবং এইটা মনে করো এলপি, আমার মতো দিলাম আর কি, এলপি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরা পরস্পর এই আই বিন্দুতে ছেদ করেছে, তাহলে আই থেকে দর্পণের উপর একটা লম্ব আঁকছে আই প্রাইম, এই আই প্রাইম হচ্ছে প্রতিবিম্ব। আর এখানে যে প্রতিবিম্ব হয়েছে এই প্রতিবিম্বের প্রকৃতি কিরকম বলো, সরাসরি দুইটা প্রতিফলিত রেখা মিলিত হয় বিম্ব গঠন হয়েছে, তাহলে এটার প্রকৃতি হবে বাস্তব। এবং এটা দেখো দেখতে উল্টা না, উল্টা কেন, এটা লক্ষ্যবস্তু ছিল প্রধানকের উপরে, বিম্ব গঠন হয়েছে প্রধানকের নিচে, এই জন্য এটা উল্টা। এবং এটার আকৃতি দেখো লক্ষ্যবস্তুর সমান না, এটার আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তু যতটুকু এটার আকৃতি ততটুকু। অবস্থান কই, অবস্থান হচ্ছে দেখো বক্রতার কেন্দ্রে একটা মাত্র পজিশন অবতল দর্পণে, বক্রতার কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে এটার বিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। সো অবস্থান হচ্ছে ডিরেক্ট বক্রতার কেন্দ্রে। অবস্থান কই, অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে। এখন তোমারে দেখাই, ডিরেক্ট যদি বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু রাখো, দেখি যে বক্রতার কেন্দ্র মানে কি, এই জায়গাটাতে দেখো এটা হচ্ছে ফোকাস, তাহলে বক্রতার কেন্দ্র হচ্ছে এই যে এইটা হচ্ছে বক্রতার,
এই যে হয় না 160 না 160 এই যে এই জায়গাটাতে ওকে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এই পয়েন্ট হইতেছে বক্রতার কেন্দ্র এই যে এই পয়েন্টটা তো এই পয়েন্টে যদি আমি এটারে আনি ভালো করে বুঝো একদম এইটা বক্রতার কেন্দ্র সো এটা দেখো বক্রতার কেন্দ্রে আনলে একদম একদম প্রতিবিম্বটা ঠিক বক্রতার কেন্দ্রে গঠিত হইতেছে ভালো করে বুঝো এটা আমি একদম বক্রতার কেন্দ্রেই আনছি এখন তুমি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখো আমি এটা কি করছি এটা বক্রতার কেন্দ্র না ফোকাসের দ্বিগুণ এটা প্রধান ফোকাস এটা হচ্ছে মেরু এটা হচ্ছে প্রধান ফোকাসের দ্বিগুণ আছে বক্রতার কেন্দ্র আমি স্কেল দিয়ে মাইপা দেখেছি যে এটা দ্বিগুণ সো ডাইরেক্ট বক্রতার কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু থাকলে এটার প্রতিবিম্ব ডাইরেক্ট বক্রতার কেন্দ্রে গঠিত হবে দেখতে হবে উল্টা এবং এখানে ভালো করে এটাতে ভালো ক্লিয়ারলি তুমি দেখতে পারবা যে লক্ষ্যবস্তু যতটুকু বিম্ব সেম ততটুকুই গঠিত হয়েছে সমান তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এরপরে আসো টাইপ 4 এ টাইপ 4 কি টাইপ 4 হইতেছে এরকম তোমার যদি বিম্বটা দেখো বক্রতার কেন্দ্র পেয়ে গেছে এখন কি হইতে পারে এখন কাহিনী হইতে পারে যে বক্রতার কেন্দ্রের এই দিকে মানে কি এখানে পজিশনটা হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে যে কোনো একটা জায়গায় যদি তোমার লক্ষ্যবস্তু থাকে কি বলছে এই লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী যে কোনো জায়গায় যদি থাকে তাইলে এটার বিম্ব কিরকম হবে দেখো টাইপ 4 হইতেছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে যদি থাকে তাইলে কি হবে সো টাইপ 4 হইতেছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী কোনো জায়গায় মনে করি আমি লক্ষ্যবস্তু রাখলাম তাহলে আমার প্রথম শর্ত কি প্রথম শর্ত হইতেছে আমি প্রধান অক্ষের সমান্তরালে ভালো করে বুঝো এটা আমাদের লক্ষ্যবস্তু মনে করো এই জায়গায় রাখলাম প্রথম শর্ত কি আমি প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত করব কি প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত করব তাহলে এটা যেই পথে আপতিত করছি এই সেম পথে প্রতিফলিত যেই পথে আপতিত করছি ওই পথে প্রতিফলিত হবে না দেখো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে এটাই শর্ত কি করছি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে এখন আরেকটা কি দেখো সেকেন্ডটা কি এই যে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবা তো বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আলোক রশ্মি দর্পণে আপতিত করো তাহলে এটা প্রতিফলনের পর এটা এখান থেকে একই পথে প্রতিফলিত হবে কি বলছি এটা একই পথে প্রতিফলিত হবে যেই পথে আপতিত করছো এই একই পথে প্রতিফলিত হবে সো একই পথে যদি প্রতিফলিত হয় তাহলে দেখো এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে এই প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে সো দর্পণ থেকে এই যে প্রধান অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত একটা লম্ব টানলে যেটা পাবে এটাই তোমার নির্ণয় প্রতিবিম্ব মনে করো এটা হচ্ছে আই বিন্দুতে মিলিত হয়েছে এটা আই প্রাইম এই আই প্রাইম হইতেছে নির্দিষ্ট প্রতিবিম্ব সো এটা সবসময় মনে রাখো যদি তোমার লক্ষ্যবস্তু প্রধান বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝামাঝি জায়গায় থাকে তার এর বিম্ব গঠন হয় কিভাবে এই যে নিয়মে দেখে দিয়েছে এইভাবে বিম্বটা গঠন করবা দেখো কেমনে প্রথম হচ্ছে সব এটা তো একদম ইজি তোমার প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের রশ্মি আপতিত করবা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে আরেকটা কি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবা প্রতিফলনের পর একই পথে ফিরে যাবে পরস্পর এই জায়গায় মিলিত হয়েছে এটাই তোমার বিম্ব এখন বিম্বটার প্রকৃতি কিরকম ভালো করে দেখো সরাসরি দুইটা রেখা মিলিত হয়েছে না অবভিয়াসলি মিলিত হয়েছে তাহলে এটার প্রকৃতি বাস্তব এবং এখানে দেখতেই পেতেছে উল্টা কেন কারণ প্রধান অক্ষের নিচে এবং এটা দেখাই দেখো উল্টা না প্রধান অক্ষের নিচে লক্ষ্যবস্তু ছিল উপরে আর বিম্ব গঠন হয়েছে প্রধান অক্ষের নিচে তাহলে এটা হবে উল্টা এবং এটার আকৃতি কিরূপ বলো লক্ষ্যবস্তু থেকে বিম্বটা বড় না সো লক্ষ্যবস্তু থেকে যদি বিম্ব বড় হয় তাহলে এটারে বলা হয় বিবর্ধিত আর লক্ষ্যবস্তু থেকে যদি বিম্ব ছোট হয় তাহলে বলা হয় কর্বিত তাহলে লক্ষ্যবস্তু থেকে যেহেতু বিম্ব বড় তাহলে এটা কি হবে এটা হবে বিবর্ধিত হবে এবং এটার অবস্থান কই বলো এটার অবস্থান হবে ভালো করে বুঝো এটার অবস্থান কই এটার অবস্থান হইতেছে বলো এটার অবস্থান হইতেছে ভালো করে বুঝো এটার অবস্থান হইতেছে বক্রতার কেন্দ্রের বাইরে কি বলছি বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে এটা হইতেছে তার অবস্থান দেখো এখানেই তো লেখা আছে বিম্বের প্রকৃতি বাস্তব উল্টার বিবর্ধিত অবস্থান হইতেছে বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে শেষ ব্যাপারটা বুঝতে পারছো এই যে চারটা চিত্র আমাদের শেষ এখন এই চিত্রটা তুমি দেখতে চাও দেখো এই চিত্রটা কি যদি লক্ষ্যবস্তু আমার কি থাকে দেখো তোমার তো এরকম জিনিসটা এটা প্রধান ফোকাস এটা হচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে লক্ষ্যবস্তুরে আমরা কি নিব বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে মানে এই পজিশনে দেখো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যে কোনো একটা জায়গায় ভালো করে বুঝো এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র এটা বক্রতার কেন্দ্র
এর হচ্ছে প্রধান ফোকাস। তাহলে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে এর বিম্ব কেমনে গঠন হইতেছে ভালো মতো দেখো। বিম্বটা কই, বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হইতেছে। বিম্বের আকারটা দেখো, আমাদের চিত্রটা সেম এইভাবে আসছে না এইভাবেই আসছে, এইভাবেই আসছে। সো বিম্বের আকার কি হইতেছে দেখো, লক্ষ্যবস্তু থেকে বড়, এটা বাস্তব হইতেছে এবং লক্ষ্যবস্তু ছিল সোজা, এটা হইছে উল্টা। এবং এটার অবস্থান কই, অবস্থান হইতেছে বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, ওকে নেক্সট। এখন আসো টাইপ 5-এ। টাইপ 5 কি, যদি দেখো আমাদের টাইপ 4 ছিল যদি লক্ষ্যবস্তু CRF এর মধ্যে থাকে। এখন দেখো এই পজিশন শেষ, আরেকটা হইতে পারে ডিরেক্ট ফোকাসের মধ্যে। এটা হচ্ছে টাইপ 5। ডিরেক্ট প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে, ডিরেক্ট প্রধান ফোকাসেই যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে এটার বিম্ব কিরকম হবে দেখো। লক্ষ্যবস্তুটা এখন ডিরেক্ট প্রধান ফোকাসে আছে, তো লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট প্রধান ফোকাসে থাকে তাহলে তো তোমার কাহিনী কিরকম হবে। প্রথম আমরা কি করব, প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি দর্পণে আপতিত হইতেছে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটা দর্পণে আপতিত হয়েছে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। এরপর আরেকটা কি, বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি যদি দর্পণে আপতিত হয়, কি বলছি, বক্রতার কেন্দ্র বরাবর, সূর্য সুন্দর মতো দেই, বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে এটা যেই পথে আপতিত হয়েছে এই সেম পথে দেখো, এটার সেম পথেই প্রতিফলিত হবে, একদম সেম পথেই প্রতিফলিত হবে। বলো, সেম পথেই প্রতিফলিত হয়েছে, সেম পথে প্রতিফলিত হয়েছে। এখন দেখো এই দুইটা এই দিকে মিলিত হওয়ার কোনো পসিবিলিটি আছে নাই। এইগুলা যদি পিছন দিকে বর্ধিতও করো, পিছন দিকে এইগুলারে যদি বর্ধিতও করো তাহলে দেখো মিলিত হওয়ার কোনো পসিবিলিটি আছে। দেখো এটা মনে করো ঠিকঠাক মতো করি, যে এখান থেকে টান দিই সোজা হবে। তাহলে পেছন দিকে বর্ধিত করলে দেখো মিলিত হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না, মিলিত হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না। দেখছো মিলিত হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো এই দিকেও মিলিত হওয়ার পসিবিলিটি নাই, এই দিকেও পেছনের দিকে বর্ধিত করলেও মিলিত হওয়ার পসিবিলিটি নাই। দ্যাট মিনস এটার বিম্ব কই গঠন হবে, একদম অসীমে। কোথায় গঠন হবে কেউ জানাই না, হয়তো মিলিত হইতে পারে আবার নাও হইতে পারে। ঠিক আছে, যদি এটা এই দিকে মিলিত হয় দুইটা সরাসরি তাহলে হয়তো বিম্ব বাস্তব হবে, বাস্তব হবে, বাস্তব হবে। আবার এগুলো যদি এই দিকে গিয়ে মিলিত হয় তাহলে অবাস্তব হবে। কেন? পেছনের দিকে বর্ধিত করার পর মিলিত হইতেছে। এজন্য এটার প্রকৃতি ঠিক প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে এটার প্রকৃতি আমাদের বাস্তবও হইতে পারে, এটার প্রকৃতি বাস্তবও হইতে পারে অথবা অবাস্তবও হইতে পারে। ভালো করে বুঝো, এটার প্রকৃতি কি হইতে পারে, বাস্তবও হইতে পারে অবাস্তবও হইতে পারে। ঠিক আছে, এরপরে দেখো এটা কি হবে, যাই হোক এটা কিন্তু অত্যন্ত বড় হবে, এটা অত্যন্ত বড় হবে। সো বিবর্তিত যে হবে যেই দিকে মিলিত হোক না কেন এটা অত্যন্ত বড় হবে, অত্যন্ত বড় হবে তোমার প্রতিবিম্বটা। যেদিকে মিলিত হোক প্রতিবিম্বটা কি হবে, অত্যন্ত বিবর্ধিত হবে। তাহলে প্রতিবিম্ব হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত হবে প্রতিবিম্ব, অত্যন্ত বিবর্ধিত হবে। এবং আরেকটা জিনিস দেখো, যদি সেই দিকে গিয়ে মিলিত হয় তাহলে তো প্রধান অক্ষের উপরের দিকে বিম্ব গঠন হইলো। সো লক্ষ্যবস্তু উপরে আছে, বিম্ব যদি প্রধান অক্ষের উপরে হয় তাহলে তখন সে সোজা হইতে পারে, সোজা হইতে পারে, এই দিকে মিলিত হইলে সোজা হবে। আবার সে যদি এই দিকে গিয়ে মিলিত হয় তাহলে তখন সে কি হবে, উল্টা হবে। তখন সে কি হবে, উল্টা হবে, প্রধান অক্ষের নিচে থাকবে বিম্ব। ব্যাপারটা বুঝছো? এজন্য সে সোজা হইতে পারে, উল্টো হইতে পারে, সোজা হইতে পারে, সোজা হইতে পারে অথবা উল্টো হইতে পারে। এবং অবস্থান কই হবে, অবস্থান হইবে একদম অসীমে। মানে এই সেম জিনিসটা দেখো, ডিরেক্ট প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে, এই যে ডিরেক্ট লক্ষ্যবস্তুটা আমি ডিরেক্ট প্রধান ফোকাসে নিচ্ছি, এই যে প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু নিচ্ছি, এই যে ডিরেক্ট প্রধান ফোকাসে, এই প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে, এই যে দুইটা দিয়ে দেখাই, বেশি দেখে গেছে, ঠিক আছে, দুইটা দিয়ে দেখাই। প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে কিরকম হবে, এরকম হবে। এই যে দেখো এই দিকেও মিলিত হইতে পারে, এই দিকেও, মানে মিলিত হওয়ার কোনো সিস্টেম দেখতেছো, বিম্ব এখানে তুমি দেখতেছো না, অনেক অত্যন্ত বিবর্ধিত হবে। এইভাবে দেখিলে ভালো হইতো তোমাদের সবগুলো, তিনটা চিহ্ন দিয়ে দেখেছি মেবি, যাই হোক। সো প্রধান ফোকাসে যদি থাকে তাহলে কিরকম হবে, যেটা হচ্ছে ডিরেক্ট প্রধান ফোকাস। প্রধান ফোকাসে যদি থাকে তাহলে বিম্বটা অত্যন্ত বিবর্ধিত হবে, বাস্তব অবস্থার যে কোনো দিকে গিয়ে মিলিত হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আসো, এটা তো গেল। এখন আসো টাইপ 6, লাস্ট টাইপ। এটা একমাত্র পজিশন, দেখো তোমার অবতল দর্পণে একমাত্র পজিশন যেটার জন্য আমরা অবাস্তব প্রতিবিম্ব পাই এবং সোজা প্রতিবিম্ব পাই। দেখো সেটা হচ্ছে টাইপ 6 হইতেছে এরকম, যদি লক্ষ্যবস্তুর প্রধান ফোকাস ও মেরুর মধ্যে রাখো,
লক্ষ্যবস্তুরে যদি তুমি এরকম পজিশনে রাখো যে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে আছে, মানে এই জায়গাটাতে লক্ষ্যবস্তু আছে। লক্ষ্যবস্তুটা কই আছে বলো? প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে আছে। লক্ষ্যবস্তুটা আছে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে। সো প্রধান ফোকাস ও মেরুর মধ্যে যদি লক্ষ্যবস্তু থাকে, একটা ছোট করি, আসিফ বলো। হ্যালো হ্যালো ওকে ওয়েট, ওকে দেখো এটাতে কি হবে, যদি লক্ষ্যবস্তু টাইপ 6 দিয়েছে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে যদি থাকে লক্ষ্যবস্তু, তাহলে কি হবে দেখো, এটার প্রথমে একটা রশ্মি তুমি যদি দর্পণের সমান্তরালে প্রধানকের সমান্তরালে যদি দর্পণে আপতিত করো, কি করছি প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত করছি, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা কি হবে, প্রতিফলনের পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস দিয়ে গেলাম মনে করো, ঠিক আছে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেলে। আরেকটা কি, এই যে বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আপতিত করো, তাহলে এটা যেই পথে আপতিত হয়েছে একই পথে প্রতিফলিত হবে, যেই পথে আপতিত হয়েছে একই পথে প্রতিফলিত হবে। এটাই তো শর্ত, এটাই শর্ত। এখন দেখো এইগুলার তো এই দিকে মিলিত হওয়ার কোনো পসিবিলিটি নাই, বাট এই দুইটারে যদি পেছনের দিকে বর্ধিত করো, মনে করো যে এইটারে হচ্ছে আমি পেছনের দিকে বর্ধিত করলাম, ঠিক আছে, এটারেও মনে করো যে আমি একদম পেছনের দিকে বর্ধিত করলাম, এই যে পেছনের দিকে সোজা মতো বর্ধিত করছি, তাহলে এরা পরস্পর এই জায়গাটাতে মিলিত হইতেছে না, এই জায়গাটাতে মিলিত হয়েছে। এখন প্রধানক্ষ থেকে এই জায়গা বরাবর, প্রধানক্ষ থেকে এই বিন্দুতে লম্ব আঁকো, প্রধানক্ষ থেকে এই বিন্দু বরাবর লম্ব আঁকো, তাহলে এটাই হবে নির্দিষ্ট প্রতিবিম্ব, এটাই হবে প্রতিবিম্ব, এটাই হবে প্রতিবিম্ব। এখন তুমি চিন্তা করো যে প্রতিবিম্ব যেটা হয়েছে, মনে করো এটা প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা কি হয়েছে চিন্তা করে দেখো, প্রতিবিম্ব যেটা হয়েছে এই প্রতিবিম্বটা পেছনের দিকে বর্ধিত করার পর মিলিত হয়েছে না, তাহলে এটা অবাস্তব এবং দেখতেও লাগতেছে সোজা, সোজা না? হ্যাঁ বলো। হ্যাঁ এই নাম্বারে কি করবো, 1940 টাকা বিকাশে তো না, আমি তো ক্লাসে ছিলাম বুঝছো। ওকে ওকে ওকে, এটা সেকেন্ড, সরি 1940। ক্লাস কতক্ষণ হইল? ফোকাস কি বেড়ে গেল হঠাৎ? ওকে ওকে, সো দেখো আমরা কি বলছিলাম, এটা একমাত্র পজিশন অবতল দর্পণে, এই ফোকাস এবং মেরুর মধ্যে যদি লক্ষ্যবস্তু রাখো, তাহলে এর বিম্ব বাস্তব বিম্ব গঠন হবে এবং দর্পণের পেছনে লক্ষ্যবস্তু গঠিত হবে, ঠিক আছে। তো দেখো এই যে কেমনে প্রধানকের সমান্তরালে রশ্মি আপতিত করবা, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করবে, একই পথে প্রতিফলিত হবে, পেছনের দিকে বর্ধিত করলে এই জায়গায় মিলিত হবে। এখন দেখো লক্ষ্যবস্তু প্রকৃতি, লক্ষ্যবস্তুর প্রকৃতি কিরকম, তাহলে আমরা দেখতেছি লক্ষ্যবস্তুর প্রকৃতি হইতেছে, দেখো লক্ষ্যবস্তুর প্রকৃতি হইতেছে এটা কি, পেছনের দিকে বর্ধিত করে এক্সট্রা ভাবে মিলিত করা লাগছে জন্য এটা হবে অবাস্তব, কি হবে অবাস্তব বা অসৎ আর কি যেই বলো। এরপরে এটা দেখো প্রধানকের উপরে লক্ষ্যবস্তু, বিম্ব প্রধানকের উপরে, তাহলে এটা হবে তোমার সোজা সোজা। এবং অবভিয়াসলি দেখো লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব বড় হয়েছে না, বড় মানে বিবর্ধিত। আর পজিশন কই বলো, অবস্থান কই, এটার অবস্থান হবে
এটার অবস্থান হবে দর্পণের বাইরে, দর্পণের পেছনে আর কি। অবস্থান কই হবে? অবস্থান হবে দর্পণের পেছনে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অবস্থান কই হবে? দর্পণের পেছনে, ঠিক আছে। ওকে, এটা গেল। ওই যে এখানে অবাস্তব সোজা বিবর্ধিত দেওয়া আছে, অবস্থান দর্পণের পিছনে দেওয়া আছে, এটা শেষ। এখন এটা কি দেখাবো? এখানে দেখো সেমভাবে যদি ফোকাস এবং মেরুর মধ্যে দিয়ে লক্ষ্য বস্তু রাখো, এই যে দেখো ফোকাস এবং মেরুর মধ্যে লক্ষ্য বস্তুটা আছে, ঠিক আছে। এই যে ফোকাস এবং মেরুর মধ্যে লক্ষ্য বস্তুটা আছে, ঠিক আছে। ফোকাস এবং মেরুর মধ্যে লক্ষ্য বস্তুটা আছে, এদিকে সরানো যায় না কেন? আচ্ছা, যাই হোক, ফোকাস এবং মেরুর মধ্যে লক্ষ্য বস্তু যদি রাখো তাহলে এই যে বিম্ব কই গঠন হতেছে দেখতেছো? প্রতিবিম্বটা, ঠিক আছে। ওকে, এই যে ফোকাস এবং মেরুর মধ্যে রাখলে প্রতিবিম্বটা দর্পণের পেছনে গঠিত হইতেছে এবং আকার হইতেছে বড়, এটা অবাস্তব সোজা, সব ঠিকঠাক আছে। ওকে, শেষ। এবং সব শেষ টাইপ, এই যে টাইপ 1 যেটা, এটা শেষে পড়াইতেছি, কারণ এটা তোমার সাধারণ যে রুলসগুলো আছে, যে রুলসগুলো দিয়ে আমরা সবগুলো টাইপ আঁকছি, চিত্র করছি, এটা এই রুলস মানে না। অসীম মানে কি? মনে করো কোথা থেকে তোমার লক্ষ্যবস্তু কোথায় কেউ জানে না, কোথা থেকে আলো পড়তেছে কেউ জানে না। তো অসীম থেকে কোনো আলোক রশ্মি যদি দর্পণে পড়ে তাহলে এটা হচ্ছে এমনভাবে, এই যে এটা মনে করো প্রতিফলিত হয়েছে এইভাবে। তো এখানে অসীম থেকে যদি কোনো লক্ষ্যবস্তু আসলে আঁকা হয়, ওইটার বিম্বটা এক্স্যাক্টলি প্রধান ফোকাস যেই জায়গায় আছে, এই প্রধান ফোকাসের নিচে হয়, বুঝছো? ফোকাস তলে হয়। তুমি মনে করো দুইটা চিত্র দিয়ে দেখে দিও, মনে করো যে আরেকটা রশ্মি আপতিত হয়েছে অসীম থেকে মনে করো আরেকটা রশ্মি আপতিত হয়েছে। তো এটা কোন দিকে প্রতিফলিত হবে বলো? এটা সেমভাবে এমনভাবে প্রতিফলিত হবে যেন এই যে প্রধান ফোকাসের নিচে লক্ষ্যবস্তু গঠিত, এইভাবে। এই যে প্রধান ফোকাসের নিচে তোমার হচ্ছে এরা মিলিত হবে। সো তুমি আগে নিকে কি করবে? যে প্রধান ফোকাসের নিচে অত্যন্ত খর্বিত হবে, খর্বিত একটা প্রতিবিম্ব আইকে ফেলবা, ঠিক আছে। এবং এই জায়গায় হচ্ছে তোমার বিম্বটা গঠন হবে, বুঝতে পারছো? এই ঠিক আছে, এটা হবে তোমার প্রতিবিম্ব। সো আগে থেকে আইকা রাখবা এই প্রতিবিম্বটা, শেষ। তাইলে খেয়াল করতো। সো এটা নাথিং এলস। যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে তাহলে এইভাবে দুইটা ইয়ে দিয়ে দেখিয়ে দিবা। জাস্ট মেইনলি তোমার প্রতিবিম্বটা প্রধান ফোকাসের নিচে হবে, ফোকাস তলে, এবং এটা হবে বাস্তব, যেহেতু সরাসরি দুইটা মিলিত হইতেছে। এবং এটা দেখো মানে প্রধানকের নিচে হচ্ছে যেহেতু লক্ষ্যবস্তু হয়েছে, তাইলে এটা হবে উল্টা। কেন? তোমার বিম্ব যেহেতু প্রধানকের নিচে দিয়ে গঠিত হয়েছে, এটা উল্টো হবে, লক্ষ্যবস্তু উপরে ছিল এজন্য। সো উল্টা আর অত্যন্ত খর্বিত হবে, আর অবস্থান হবে একদম ফোকাসের তলে, ঠিক আছে। আরও ছোটো হয় আর কি চিত্রটা, এটা দিলে হয়ে যাবে। এই ছয়টা টাইপ শিখলেই তোমার হয়ে গেছে। এখন তোমার এই যে দেখো ওয়ান শট কোনটার অবস্থান কই হবে ভালো করে এখানে দেওয়া আছে। অসীমে যদি থাকে তাহলে প্রতিবিম্ব হচ্ছে একদম ফোকাস তলে তোমার হচ্ছে গঠন হবে, এটার হবে বাস্তব, উল্টা অত্যন্ত খর্বিত। আর অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে যদি থাকে তাহলে কি হবে? বক্রতার কেন্দ্র অপ্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু গঠিত হবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে বাস্তব খর্বিত উল্টা। এখানে যা যা লেখা আছে সব এই যে আমরা এইমাত্র দেখে আসি, সবগুলা পড়ে আসি, দেখে আসি। সো এই ছয়টা চিত্র পারলে তুমি সব পারবে। এখন তোমার দেখাই রুল অফ সিক্সটা আমি আমার মতো দেখাই। দেখো রুল অফ সিক্স হইতেছে যে তুমি আসলে চিত্র না আঁকে বিম্বের লক্ষ্যবস্তুর অবস্থান দেখে বিম্বের পজিশন কই হবে এটা বলে দিতে পারবা। এক মনে করো এটা হচ্ছে তোমার একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে এটা প্রধান অক্ষ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মেরু, বক্রতা, এটা মনে করো বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে। তো প্রধান অক্ষ কিন্তু ফোকাস এবং বক্রতার কেন্দ্র বরাবর হয়, মেরু এবং বক্রতা কেন্দ্র বরাবর প্রধান অক্ষটা হয়। এর বাইরে যতগুলো অক্ষ আছে এগুলো হচ্ছে গৌণ অক্ষ, ঠিক আছে। এখন এটা অবতল দর্পণ, এম ড্যাশ একটা দর্পণ মনে করো। এটাতে 6টা পজিশন হইতে পারে। যদি লক্ষ্যবস্তু একদম অসীমে থাকে এটাতে বলে আমরা পজিশন 1। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে থাকে, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে থাকে তাহলে এটারে বলে হচ্ছে আমরা পজিশন 2। বলে এটারে কি বলে? এটারে বলে আমরা পজিশন 2। লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট বক্রতার কেন্দ্রের উপর থাকে এটারে বলে হচ্ছে আমরা পজিশন 3। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী কোনো জায়গায় থাকে এটারে বলে আমরা পজিশন 4। লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট প্রধান ফোকাসের উপর থাকে ওটারে বলে হচ্ছে আমরা পজিশন 5। এবং আরেকটা পজিশন আছে, লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট প্রধান ফোকাস ও মেরুবিন্দুর মাঝে থাকে এটারে বলি হচ্ছে আমরা পজিশন 6। এই 6টা পজিশন আছে। কয়টা পজিশন আছে? 6টা পজিশন আছে। এই 6টা পজিশন যদি জানো তাইলে হচ্ছে তুমি সুন্দর মতো ইয়ে করতে পারবা, ঠিক আছে। সো এই 6টা পজিশন আছে। এখন দেখো এই 6টা পজিশন যদি জানো
তোমার হচ্ছে মনে রাখবা সবসময় লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান। সবসময় লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যদি যোগ করো, কি বলছি, লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যোগ করলে আনসার আসবে 6। কি বলছি, লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যোগ করলে আনসার আসবে কত? 6। কেমনে আসবে দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যোগ করলে আনসার আসবে 6। এখন কোনোটা যদি কোনো লক্ষ্যবস্তু একদম অসীমে থাকে তাহলে এটার বিম্ব কই হবে? দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান যদি একে থাকে তাহলে এটার বিম্বের অবস্থান কই হবে? বিম্বের অবস্থান অবভিয়াসলি 5-এ হইতে হবে, কারণ এই 5 আর 1 যোগ করলে 6 হয়। ঠিক আছে, আমাদের সবসময় লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যোগ করলে 6 হওয়ার কথা। তাহলে অবভিয়াসলি দেখো, এই লক্ষ্যবস্তু যদি একে থাকে তাহলে এটা বিম্বের অবস্থান 5-এ হওয়ার কথা। তাহলে লক্ষ্যবস্তু 1 মানে কি? অসীমে যদি থাকে, বিম্বের অবস্থান 5 মানে কি? একদম ফোকাস তোলা হওয়ার কথা। তাহলে দেখো হয় কিনা, লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে এটার বিম্ব প্রধান ফোকাস হয়, আমরা দেখছিলাম না? দেখো টাইপ 1-এ দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে থাকে তাহলে এর প্রতিবিম্ব প্রধান ফোকাসে হয়। দেখছি, তাহলে হয়ে গেছে। এরপরে দেখো লক্ষ্যবস্তুর অবস্থান যদি 2-এ হয়, 2 মানে কি? বক্রতার কেন্দ্রের বাইরে যদি হয় তাহলে 2-এর সাথে কত যোগ করলে 6 হয়? 4 যোগ করলে 6 হয় না? তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, এই জায়গায় হয়, তাহলে এর বিম্বের অবস্থান কই হবে? 4-এ। 4 মানে কি? 4 মানে হচ্ছে CRF এর মধ্যে। এই CRF এর মধ্যে লক্ষ্যবস্তু হওয়ার কথা। দেখি হয় কিনা। এই যে টাইপ 2-তে আসো, টাইপ 2-তে দেখো, আমরা দেখছিলাম লক্ষ্যবস্তুটা যদি তুমি এই জায়গায় রাখো, বক্রতার কেন্দ্রের বাইরে মানে পজিশন 2-তে রাখো, তাহলে এর বিম্বের অবস্থান হবে এই যে CRF এর মধ্যে পজিশন 4-এ। হইছে একদম মিলতেছে না? দেখো এই যে এইটা পজিশন 4 না, CRF এর মধ্যে পজিশনটাই তো 4। দেখো, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে প্রতিবিম্ব হবে CRF এর মধ্যে, মানে লক্ষ্যবস্তু 2-এ থাকলে প্রতিবিম্ব হবে 4-এ। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে কি, তারপরে হচ্ছে দেখো লক্ষ্যবস্তু যদি 3-এ থাকে, যে 3 একদম বক্রতার কেন্দ্রে যদি থাকে তাহলে বিম্ব হইতে হবে 3, cos 3 3 6। লক্ষ্যবস্তুর পজিশন 3-এ হইলে বিম্বের অবস্থানও 3 হইতে হবে। এবং তুমি জানো লক্ষ্যবস্তু যদি প্রধান বক্রতার কেন্দ্রে ডিরেক্ট থাকে, এটার বিম্ব বক্রতার কেন্দ্র হয়। এটা আমরা দেখছিলাম না? এই যে বক্রতার কেন্দ্রে বিম্ব, এই যে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব বক্রতার কেন্দ্র হয়। এরপরে দেখো এটাতে দেখো, লক্ষ্যবস্তু যদি CRF এর মধ্যে থাকে, CRF এর মধ্যে পজিশনটা হচ্ছে 2, তাহলে বিম্বের পজিশন এটাতে কততে হবে? 4-এ। cos 2 আর 4 যোগ করলে 6 হয়। তাহলে দেখো, লক্ষ্যবস্তু যদি CRF এর মধ্যে থাকে, বিম্ব হবে এই যে বক্রতার কেন্দ্রের বাইরে পজিশন 4-এ। এটা বুঝছো? এই যে দেখো 2 4 জিনিসগুলো বুঝতেছো কি? এই যে দেখো লক্ষ্যবস্তু যদি 4-এ থাকে বিম্ব হবে 2-তে, লক্ষ্যবস্তু যদি 4-এ থাকে বিম্ব হবে 2-তে, 4 আর 2 যোগ করলে 6 হয়। তো এইভাবে তুমি দেখেই বলাইতে পারবা, এগুলো যদি মনে রাখো। তা 4-এ আমার বিম্ব লক্ষ্যবস্তু আছে, বিম্ব কই হবে? 2-তে মানে কি? C এর বাইরে। তাই আমরা যদি লক্ষ্যবস্তু প্রধান বক্রতার কেন্দ্রের প্রধান ফোকাসের মধ্যবর্তীতে রাখি, বিম্ব হবে বক্রতার কেন্দ্রের বাইরে। সেম ভাবে প্রধান ফোকাসে যদি রাখো, প্রধান ফোকাসে 5-এ, তাহলে 5-এ যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে বিম্ব হবে 1-এ, 5 আর 1 6 হয়। 1 মানে কি? দেখো, প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু রাখে এটার বিম্ব হয় একদম অসীমে, আমরা জানি 1 মানেই তো অসীম। দেখো এই যে টাইপ 5 প্রধান ফোকাসে যদি রাখো, এটার বিম্বের অবস্থান কই? অবস্থান হয় অসীমে। অসীমটারে আমরা পজিশন 1 ধরছি। এরপরে দেখো শেষটা কি? 6 নাম্বার পজিশনটা কি? কেমনে এক্সপ্লেইন করবা? দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান যদি 6 হয় তাহলে বিম্বের অবস্থান কত হইলে তোমার আনসার 6 আসবে? বিম্বের অবস্থান 0 হইলে আনসার 6 আসবে। এই 0 মানে কি? দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান যদি পজিশন 6 হয় তাহলে বিম্বের অবস্থান 0। এই 0 মানে হচ্ছে দর্পণের বাইরে। বিম্বটা কই হবে? দর্পণের বাইরে হবে। ঠিক আছে, এটাই 0 মানে কি? দর্পণের বাইরে। এই যে দেখো, লক্ষ্যবস্তু যদি তোমার 6-এ থাকে বা প্রধান ফোকাস ও মেরুর মধ্যে যদি থাকে তাহলে এটা বিম্ব হয় দর্পণের বাইরে। ঠিক আছে, দর্পণের পেছনে। শেষ, এডি আনসার। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে কোন পজিশন কত, তো এটা দেখে বুঝতে পারবো। লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র হলে বিম্ব ফোকাসে গঠিত হবে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র হয়, বিম্ব কি ফোকাসে হয় না? লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র মানে কি? বক্রতার কেন্দ্র মানে হচ্ছে কি? যে পজিশন 3। তাহলে পজিশন 3-এ যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে 3-এর সাথে কত যোগ করলে 6 হয়? 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়। তাহলে বিম্বের অবস্থানও 3 হবে। 3 মানে কি? এই বক্রতার কেন্দ্রই হবে। বাস 3 নাম্বার পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে হয় তাহলে বিম্ব হবে বক্রতার কেন্দ্রে। ঠিক আছে, এরপরে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র হলে বিম্ব ফোকাসে গঠিত হবে না। এটা তো দেখছি, এটা তো পরে বলছি মাত্র। শেষ। উত্তল দর্পণের প্রতিবিম্ব। দেখো, উত্তল দর্পণের প্রতিবিম্ব একটা জিনিসই শিখবো। উত্তল দর্পণের প্রতিবিম্ব কেমনে ভাই?
এটা হচ্ছে উত্তল দর্পণ, সরি উত্তল দর্পণটা হচ্ছে এইভাবে না, এই জায়গাটাতে হচ্ছে তোমার এই যে উত্তল দর্পণের ভেতরের দিকে পেরা লাগানো থাকে, ঠিক আছে। উত্তল দর্পণটা আঁকবা। এখন উত্তল দর্পণের ভালো করে বুঝো, এটা তো তোমার উত্তল দর্পণ। উত্তল দর্পণের এই যে এইদিকে একটা ফোকাস, এইদিকে বক্রতার কেন্দ্র, এইদিকে এগুলো দেওয়াই লাগে না। মনে করো এই যে ফোকাসটা তো মেইন এইদিকে তোমার বক্রতার কেন্দ্র দাও। তুমি এটা জাস্ট দিও যে মেরু থেকে ফোকাস যত দূরে দিবা, ফোকাস থেকে বক্রতার কেন্দ্র তত দূরে থাকবে, মানে ফোকাসটা ঠিক মাঝে হবে মেরু আর বক্রতার কেন্দ্রের। কারণ অবতল দর্পণে দেখো বিম্ব কেমনে গঠন হয়। মনে করো যে এই জায়গায় একটা তোমার হচ্ছে লক্ষ্যবস্তু আছে অবতল দর্পণে। তো লক্ষ্যবস্তু যদি থাকে তাহলে অবতল দর্পণে শর্ত কি? শর্ত হচ্ছে লক্ষ্যবস্তু থেকে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি দর্পণে আপতিত হয়, তাহলে এটা প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হবে, দেখো প্রতিফলনের পর এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। মানে এটা এমনভাবে প্রতিফলিত হবে যে পিছনের দিকে বর্ধিত করলে যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসতেছে। বুঝতেছো? তো এইভাবে তো তুমি এটারে স্বচ্ছ করার জন্য কি করবা, আগে থেকে এই দিকে টানটা দিয়ে দিবা, ঠিক আছে। আগে থেকে এই দিকে টানটা দিয়ে রাখবা এবং এই বরাবরটা এই বরাবরই এটার প্রতিফলিত করবা, তাহলে তোমার চিত্র একদম অ্যাকুরেট হয়ে যাবে। এটা কাহিনী কি হয়েছে দেখো, আমাদের লক্ষ্যবস্তু এই যে মনে করো এটা হচ্ছে এবি লক্ষ্যবস্তু। সো লক্ষ্যবস্তু থেকে একটা রশ্মি দর্পণে আপতিত হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে। এটা প্রতিফলনের পরে এমনভাবে প্রতিফলিত হবে যেন প্রধান ফোকাস থেকে আসতেছে, এইভাবে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা জানি, যদি বক্রতার কেন্দ্রের অভিমুখে কোনো রশ্মি দর্পণে আপতিত হয়, দেখো বক্রতার কেন্দ্র অভিমুখ মানে একদম বক্রতার কেন্দ্র বরাবর, তুমি ওইভাবে চিন্তা করে দিবা যে এটা থেকে বক্রতার কেন্দ্র বরাবর মানে কি, এই যে এই দিক না, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর। তো ঠিক বক্রতার কেন্দ্র বরাবর মানে এটা ভালো করে বুঝি যে আমি এটা দিয়ে আমি বুঝলাম যে আসলে বক্রতার কেন্দ্র বরাবর মানে কি, যে একদম এই বরাবর যদি আপতিত করো দর্পণে, দেখো এটা কি করছে, একদম বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করছে, একদম বক্রতার কেন্দ্র বরাবর, একদম বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করছি। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণে আপতিত করো, এটা কি হবে, একই পথে প্রতিফলিত হবে। মানে এটারে যেই পথে আপতিত করছো সেম একই পথে প্রতিফলিত হবে। এবং পেছনের দিকে যদি বর্ধিত করো, দেখো এই যে এটা তো এইদিকে প্রতিফলিত হয়েছে, এইটারে পেছনের দিকে যদি বর্ধিত করো, এটারে পেছনের দিকে যদি বর্ধিত করো, তাহলে এরা যেই জায়গায় মিলিত হয়েছে ওইটা থেকে প্রধান অক্ষের যে লম্বটা আঁকবা এটা হবে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব হবে এটা আই প্রাইম দিলাম, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা দেখো অবভিয়াসলি প্রতিবিম্বের প্রকৃতি কি, উত্তল দর্পণের সবগুলা প্রতিবিম্বই হয় অবাস্তব। দেখো অবাস্তব না, কজ পেছনের দিকে বর্ধিত করে মিলন মানে তোমার হচ্ছে বিম্ব গঠন করা লাগতেছে, তাহলে কি হবে, অবাস্তব হবে। এবং এটা সোজা হয়, সবসময় সোজা হয়। দেখো লক্ষ্যবস্তু যেদিকে বিম্ব একই দিকে, তাহলে সোজা। এবং 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 ভালো করে বুঝো, সোজা হয়। তারপরে এটার আকৃতি কিরকম হয় দেখো, অত্যন্ত আকৃতিও খর্বিত। কি হয়, লক্ষ্যবস্তু থেকে ছোট মানে কি খর্বিত। এই তো শেষ। উত্তল দর্পণের চিত্র এইভাবে এই একটাই শিখবা, আর কিছু নাই, এইভাবে সবগুলা। এটাই আনসার। উত্তল দর্পণের চিত্র আঁকলে এটি দিয়ে দিব, হয়ে যাবে। ঠিক আছে, বলো বুঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পেরেছ। আমার অপরানো যা ওকে। আর এখানে তোমার হচ্ছে মনে করো বিম্বের অবস্থান কই হয়, বিম্বের অবস্থান হইতেছে দেখো এখান থেকে বিম্বের অবস্থান কই হয়েছে, বিম্বের অবস্থান হয়েছে দেখো মেরু আর প্রধান ফোকাসের মধ্যে। তো প্রধান ফোকাস ও মেরুয়ের মধ্যে, প্রধান ফোকাস ও মেরুবিন্দুর মধ্যে, শেষ। ঠিক আছে, বলো এতটুকু বুঝতে পারছো? মানে আমরা ম্যাথ সলভে যাই। দেখো প্রতিবিম্বের সূত্রটা দেখাই। এটা যদি মনে করো একটা অবতল দর্পণ হয়, এটা দর্পণ, যে কোনো দর্পণই হবে, এটা একটা দর্পণ, এদিকে পেরা লাগানো আছে, তো এর দিকে পেরা লাগানো আছে। এটা মনে করো কি তোমার হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফোকাস, এটা হচ্ছে মনে করো বক্রতার কেন্দ্র। এটা ফোকাস এবং এটা কি, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। এখন ফোকাস থেকে ভালো করে বুঝো, মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আবার বক্রতার কেন্দ্র থেকে ভালো করে বুঝো, এই যে বক্রতার কেন্দ্র আছে না, এই বক্রতার কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যে দূরত্বটা, এটারে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তো তোমার এখানে সূত্র হইতেছে দেখো, বক্রতার ব্যাসার্ধ প্রধান ফোকাসের দ্বিগুণ, বক্রতার ব্যাসার্ধ প্রধান ফোকাসের দ্বিগুণ। তাহলে প্রধান ফোকাসের
ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, মানে বক্রতার ব্যাসার্ধ প্রধান ফোকাসের দ্বিগুণ না, ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর দূরত্বের একক তো তুমি হচ্ছে যে সেন্টিমিটার মিটার এইভাবে দিবা, আর কি বক্রতার ব্যাসার্ধ। এখন মনে করো এইভাবে আছে, এটা আমরা কপি করি, ঠিক আছে, এইভাবে আছে। মনে করো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ সবই দেওয়া আছে, বুঝলাম। এখন তোমারে যেটা বলছে সেটা হচ্ছে তোমার যেটা বলছে সেটা হচ্ছে ফোকাস দূরত্ব তো মনে করো দেওয়া আছে এফ, এতটুকু ফোকাস দূরত্ব, এবং লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে। মনে করো এটা একটা লক্ষ্যবস্তু, এটা কি, এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এটা কি এবি একটা লক্ষ্যবস্তু, এবি একটা লক্ষ্যবস্তু। সো এবি যদি লক্ষ্যবস্তু হয় তাহলে মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্বটা, একদম ভালো করে যে মেরুবিন্দু থেকে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্বটা, মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব বা দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটা, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটা যদি ইউ হয়, ইউ কি, ইউ হইতেছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। সো দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটা যদি ইউ হয়, কি বলছি, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যদি ইউ হয় এবং বি যদি হয় দর্পণ থেকে বিম্বের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব, ঠিক আছে। সো মনে করো এটা একটা বিম্ব গঠন হয়েছে যে কোনো জায়গায়, মনে করো এই জায়গায় তোমার বিম্বটা গঠন হইলো, এটা মনে করো প্রতিবিম্ব, এটা কি, এটা মনে করো হচ্ছে প্রতিবিম্ব। সো এই যে প্রতিবিম্ব যেটা তোমার দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা হচ্ছে বি, এটা হচ্ছে প্রতিবিম্ব। যে কোনো জায়গায় প্রতিবিম্ব হইতে পারে। দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্বটা, এই দূরত্বটা মনে করো বি দেওয়া আছে, আর ফোকাস দূরত্ব এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে যে কোনোটার মান বের করতে পারবো, দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবা। তো এফ যদি ফোকাস দূরত্ব হয়, ইউ যদি দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হয়, বি যদি দর্পণ থেকে বিম্বের দূরত্ব হয়, তাহলে সূত্র হইতেছে, দেখো তাহলে সূত্র হইতেছে 1/b + 1/u = 1/f। কি বলছি, বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক এইটাই, 1/b + 1/u = 1/f। এখন এটার প্রমাণ আছে, বুঝছো, মানে এটার প্রমাণ আসলে এখন শিখা লাগবে না, মানে এখন এটা আসলে লাগবে না, এটা বুঝতেছো। এজন্য এইটার প্যারা আমি দিতেছি না তোমাদেরকে, এটা লাগবে না, এইটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নেই, এটা সেই সূত্র থেকে হয়ে যেতেছে, ঠিক আছে। তো এরকম যদি তোমার বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে এটা 1/b + 1/u = 1/f। এটা থেকে তুমি সব বের করতে পারবা, ঠিক আছে, সব বের করতে পারবা। তখন আমরা ম্যাথ সলভ করি তাহলে হয়ে যাবে। দেখো এখানে প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে এগুলো গাণিতিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সাথে তোমার এক্সট্রা ম্যাথও আছে। চিত্রে আয়নাটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বসে, বা এটা আগে করি। দেখো একটা অবতল আয়নায় ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ কত। একটা জিনিস কি ক্লিয়ার রাখতে হবে, দেখো মনে রাখবা অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ ধরা হয়। কেন, দেখো অবতল দর্পণে হচ্ছে ফোকাস সরাসরি ফোকাস দিয়ে যায় তোমার হচ্ছে প্রতিফলিত রশ্মি, এর জন্য অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি পজিটিভ ধরা হয়। সেম ভাবে বক্রতার ব্যাসার্ধটাও পজিটিভ, তাইলে পজিটিভ। বাট উত্তল দর্পণ যদি হয়, মনে রাখবা উত্তল দর্পণে ফোকাস দূরত্বটা নেগেটিভ ধরা হয়, বক্রতার ব্যাসার্ধটাও নেগেটিভ। কেন, উত্তল দর্পণে দেখো এরকম থাকে, উত্তল দর্পণটা কিরকম থাকে, যে এরকম থাকে, ভেতরের দিকে প্যারা লাগানো। তোমার ফোকাস দেখো একটা লক্ষ্যবস্তু দেখে যখন রশ্মি দর্পণে আপতিত হয়, এটা সরাসরি মিলিত হয় না, মানে সরাসরি ফোকাস দিয়ে যায় না, এটা এমনভাবে যায় যেটারে পেছনের দিকে বর্ধিত করে দেখো ফোকাস পাওয়া লাগে। তো লক্ষ্যবস্তু আছে এই দিকে, ফোকাস এই দিকে, দেখতেছো ব্যাপারটা। সো এই জন্য ফোকাসটা নেগেটিভ ধরা হয়। সেমভাবে বক্রতার ব্যাসার্ধ এই দিকে আছে, এই জন্য নেগেটিভ ধরা হয়। লক্ষ্যবস্তু তো ওই দিকে, দুই সাইডে না, এই জন্য নেগেটিভ ধরা হয়। উত্তল দর্পণে ফোকাস দূরত্ব নেগেটিভ, এটা মনে রাখবা, আর অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ, তাইলে হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস মনে করো, আমরা লক্ষ্যবস্তুরে দেখো, লক্ষ্যবস্তুরে কোন সাইডে ধরতেছি, আমরা মনে করো এই জায়গাটাতে লক্ষ্যবস্তুরে কই ধরতেছি, দর্পণের সামনে লক্ষ্যবস্তুরে ধরতেছি। সো কোনো লক্ষ্যবস্তু যদি বিম্বের অবস্থান যদি তোমার হচ্ছে পিছনে হয়, তাহলে এই বিম্বের অবস্থানটা হবে নেগেটিভ, পেছনে হলে বিম্বের অবস্থানটা কি হবে, নেগেটিভ। লক্ষ্যবস্তু এক সাইডে, বিম্বে আর এক সাইডে, তখনই নেগেটিভ হবে। এজন্য মনে রাখবা, দেখো
লক্ষ্যবস্তু যেই দিকে আছে একই দিকে যদি বিম্ব গঠন হয় তাহলে এটা তো পজিটিভ হবে, এবং লক্ষ্যবস্তু যেই দিকে একই দিকে যদি বিম্ব গঠন হয় সবগুলা বাস্তব হয়। লক্ষ্যবস্তু যেই দিকে আছে এই দর্পণের এই সাইডে যতগুলা বিম্ব হয় সবগুলা বাস্তব হয়। তুমি অবতল দর্পণের প্রথম 5টা চিত্র দেখা আসো, সবগুলা এই সাইডে গঠিত হয়েছে, সেজন্য সবগুলা বিম্ব বাস্তব ছিল। এমনকি একটা মাত্র বিম্ব পেছনে গঠিত হয়েছে, এটা অবাস্তব ছিল, অবাস্তব ছিল না। সো বিম্ব যদি অবাস্তব হয়, দেখো বিম্বের অবস্থান দেখো বিম্ব বাস্তব হলে বিম্বের দূরত্বটা তুমি পজিটিভ ধরবা। আর বিম্ব যদি অবাস্তব হয়, প্রতিবিম্ব অবাস্তব হলে বিম্বের দূরত্বটা তুমি নেগেটিভ ধরবা। কেন? অবাস্তব তখনই হয় যখন লক্ষ্যবস্তু একদিকে বিম্ব আরেক দিকে, লক্ষ্যবস্তু এই সাইডে বিম্ব এই সাইডে, তখনই অবাস্তব হয়। লক্ষ্যবস্তু এই সাইডে বিম্ব এই সাইডে, তখনই অবাস্তব হয়। তুমি দেখো উত্তলের ক্ষেত্রে এই যে এইদিকে লক্ষ্যবস্তু থাকে, ঠিক আছে, তো বিম্ব গঠন হয় যে এই দিকে, উত্তলেরটা দেখাই আসে। দেখো উত্তলের দিকে এই যে এটা উত্তল না, লক্ষ্যবস্তু এক সাইডে, বিম্ব গঠন হয়েছে আরেক সাইডে, এবং এটা অবাস্তব হয়েছে না। সো মনে রাখবা অবাস্তব কোন সময় হয়? যখনই লক্ষ্যবস্তু এক সাইডে বিম্ব আরেক সাইডে। এজন্য তুমি দেখবা একমাত্র এই কেসেই তো লক্ষ্যবস্তু এক সাইডে বিম্ব আরেক সাইডে থাকলে হচ্ছে আমরা একটাই পজিটিভ আর একটাই নেগেটিভ ধরবো। এজন্য আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে অবাস্তব বিম্ব তখনই গঠন হয় যখনই হইতেছে লক্ষ্যবস্তু এক সাইডে বিম্ব আরেক সাইডে গঠন হয়। এজন্য এই অবাস্তব চিত্রটারে অবাস্তব বিম্ব যদি গঠন হয়, ওইটার অবাস্তব বিম্বর প্রধান অক্ষ থেকে অবাস্তব বিম্বর যে দূরত্বটা, প্রতিবিম্বের দূরত্বটা, ওইটা আমরা নেগেটিভ ধরবো। বিম্ব যদি অবাস্তব হয় তাহলে দর্পণ থেকে বিম্বের দূরত্বটা আমরা নেগেটিভ ধরবো, এটা মনে রেখো, ঠিক আছে। একমাত্র বিম্ব বাস্তব হইলে বিম্বের দূরত্ব পজিটিভ, বিম্ব অবাস্তব হইলে বিম্বের দূরত্ব নেগেটিভ, নাথিং এলস, ঠিক আছে। আনাস আমরা সলভ করি। একটা অবতল আয়নায় ফোকাস দূরত্ব 15, যেহেতু অবতল বলছে, দেখো অবতল দর্পণে ফোকাস দূরত্ব কি পজিটিভ, আমি বলছিলাম, তাহলে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে। সো আমার দেওয়া আছে ফোকাস দূরত্ব f সমান 15 সেন্টিমিটার, তুমি বের করবা বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ বলো, বক্রতার ব্যাসার্ধ যদি হচ্ছে r হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ না, তাহলে 2 ইন্টু ফোকাস দূরত্ব 15, এটা গুণ দাও 30 সেন্টিমিটার আসলো বক্রতার ব্যাসার্ধ, এই তো শেষ, ইজি না? এটাতে দেখো এটা একটা উত্তল দর্পণ, এটা কি এই যে এটা উত্তল দর্পণ না? কেন? ভেতরের দিকে পেরা লাগানো, এটা হচ্ছে উত্তল দর্পণ, ভেতরের দিকে পেরা লাগানো। কজ এটা ভালো করে দেখো, এইদিকে রশ্মি আপতিত হইতেছে, এইদিকে প্রতিফলিত হইতেছে, যেন প্রধান ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে যে এই যে 10 সেন্টিমিটার দিছে, এটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখানে যে এই 10 সেন্টিমিটার দিছে, এটা দেখো এইটা ফোকাস দূরত্ব বুঝায় নাই, অবভিয়াসলি বুঝেছি, এটা দর্পণের মেরু। এবং এখানে দেখো এই যে প্রতিফলিত রশ্মিটা এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটাই হচ্ছে আমাদের ফোকাস, প্রধান ফোকাস। আমরা জানি প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এখানে ফোকাস দূরত্ব কত বলো? এই জায়গাটাতে ফোকাস দূরত্বটা আমরা f ধরলাম। তাহলে ফোকাস দূরত্ব f ইকুয়াল কত? f ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার, এটা আমরা -10 সেন্টিমিটার লিখব। কেন মাইনাস? কজ উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ না? উত্তল দর্পণে ফোকাস নেগেটিভ, উত্তল দর্পণে ফোকাস নেগেটিভ, শেষ। তাহলে তুমি আর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে তো বক্রতার ব্যাসার্ধ r ইকুয়াল টু হবে 2f, 2 ইন্টু -10, তখন আসবে কত? -20 সেন্টিমিটার। এটা আসছে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে, -20 সেন্টিমিটার। বাট এক্স্যাক্টলি বক্রতার ব্যাসার্ধ এই মাইনাসটা দ্বারা জাস্ট উত্তল দর্পণ যে এটাই বুঝাইতেছে, বাট এক্স্যাক্ট মান এটার 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটার হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটাই এক্স্যাক্ট মান, ঠিক আছে। তুমি এই জায়গায় -20 দিলেই হয়ে যাবে আনসার, ঠিক আছে। অথবা তুমি যদি লিখো যেতে হবে বক্রতার ব্যাসার্ধ, এই -20 আনসার দিয়ে দিতে হয়ে যাবে, নো প্রবলেম। এখন আসো, এটা কি? এটা দেখো বিম্বের দূরত্ব বের করতে হচ্ছে কি? 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু রাখা হলো, ফলে বস্তুটির একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় দর্পণ হতে বিম্বের দূরত্ব। এখন দেখো এই যে এখানে এটা অবতল দর্পণ বসে না? অবতল দর্পণ বসে, দেখো এখানে বসে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাইলে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার দেওয়া আছে, ভালো করে বুঝো। এটা কি? এটা হচ্ছে ফোকাস দূরত্ব, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট
একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে। প্রধান অক্ষের উপর দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে, দেখবেন সেটা লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় পজিটিভ, তাই লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তো দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে, ফলে বস্তুটার একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে। বাস্তব মানে বিম্বের দূরত্ব বাস্তবই আসবে। যাই হোক, দর্পণতে বিম্বের দূরত্ব বের করতে হচ্ছে। জাস্ট কি বের করতে হচ্ছে? দর্পণতে বিম্বের দূরত্ব বি। তো তুমি বের করতে পারবে না কেমনে? এই যে আমরা জানি, দেখো এত ইজি ভাই, এটা এই চ্যাপ্টারটা এত ইজি, এই ম্যাথগুলো এত ইজি। দেখো তুমি কি বলবা? তুমি বলবা আমরা জানি। এই যাই হোক, দেখো আমরা জানি, আমরা কি জানি? 1/b + 1/u = 1/f। তো তুমি এই জায়গায় মান বসাই দিও না, তাহলে তোমার হিসাব নিকাশ করতে কষ্ট হবে। তুমি যেহেতু বিম্বের দূরত্বটা বের করবা, তুমি এইভাবে করে দেখো 1/b = কি হবে? 1/f আছে, ইউটা হচ্ছে 1/u হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এখন মান বসাইতে পারো, ঠিক আছে? অথবা এই জায়গায় এটা করতে পারো, 1/b = কি পাইতেছে? দেখো এখানে যদি f u লসাগু নাও, তাহলে কি হবে? f যদি লসাগু নাও, f দিয়ে লসাগুরে ভাগ দিছো, ইউ থাকবে, ইউ এখে ইউ মাইনাস ইউ দিয়ে এই লসাগুরে ভাগ দিলে এফ পাবা, ইউ মাইনাস এফ পাইছে এখানে। সো আমার তো বিম্বের দূরত্ব বি বের করবো, তাইলে এটার উল্টাই দাও, উল্টাই দিলে বি চলে আসবে, উল্টাই দিলে এটা উল্টাই দাও, তাহলে কি হবে? এফ ইউ / ইউ মাইনাস এফ। এটা দিয়ে যদি তোমার বিম্বের দূরত্ব চলে আসবে, তাহলে হিসাব করো এফ কত? এফ হচ্ছে 10 সেন্টিমিটার ইন্টু ইউ কত? ইউ হচ্ছে 20 সেন্টিমিটার ডিভাইডেড বাই কি আসতেছে? ইউ মাইনাস এফ। তো ইউ মাইনাস এফ, ইউ কত? 20 মাইনাস এফ কত? এফ হচ্ছে 10। তাহলে এটা হিসাব নিকাশ করলে বিম্বের দূরত্ব বের হয়ে যাবে। বলো কত ইজি না এগুলা? একদম ইজি না? আজকে এতটুকু পড়বো, নেক্সট ক্লাসে আমরা বিবর্ধনগুলা পড়বো, এরপরে সিকিউ। এই যে 20 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব কত আসছে? 20 সেন্টিমিটার। অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে এই লাইন পাইছিলাম না আমরা, এই যে এই লাইনটা পাইছিলাম, এই লাইনটা পাইছিলাম না? তুমি একটা কাজ করতে পারতে, যে এই লাইনটা পাওয়ার পরে তুমি একটা কাজ করতে পারতা, এই লাইনটা পাওয়ার পরেই তুমি হচ্ছে মান বসাই দিতে পারবা। আর একটা কাজ করতে পারবা, এই লাইনের পরেই মান বসাই দিতে পারবা। কেমনে? যে 1/f হচ্ছে 10 মাইনাস 1/u ছিল 20, ঠিক আছে? তাইলে দেখো এটা ডিরেক্ট হিসাব করবা, 1/b = এটা ডিরেক্ট ক্যালকুলেটারে হিসাব করে ফেলবা, 1/10 মাইনাস 1/20। তো তোমার যেইভাবে ইজি হয় ওইভাবে কইরো। তাহলে ক্যালকুলেটারে হিসাব করলে 1/20 দেখাইতেছে, পরে b = উল্টাই দিয়ে 20 সেন্টিমিটার লিখতে পারবা। সো এই দুইটা ওয়েতেই করতে পারবে হিসাব, এটাতে করলে বেশি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এরপরে এটা দেখো কি বলছে, বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে আছে বস্তুটি। এই যে এই বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে আছে, বিম্বের দূরত্ব নির্ণয় করতে হচ্ছে। ভালো করে বুঝো। এখানে প্রথমেই দেখো, এই যে এইটুকু থেকে এইটুকু বলে দিছে 20 সেন্টিমিটার, এইটুকু থেকে এইটুকু কি বুঝাইতেছে? এইটুকু থেকে এইটুকু এটা কি বুঝাইতেছে? বক্রতার ব্যাসার্ধ না? মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বক্রতার ব্যাসার্ধ। সো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ r = 20 সেন্টিমিটার। বাট তোমার কি বক্রতার ব্যাসার্ধ লাগে? না, তোমার লাগে ফোকাস দূরত্ব। এলে ফোকাস দূরত্ব f = কি হবে? r/2 মানে 20/2 মানে 10 সেন্টিমিটার। এটাই হবে ফোকাস দূরত্ব। ব্যাপারটা বুঝতে পারছো? এটাই হবে ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব পাইলাম 10 সেন্টিমিটার। এখন বিম্বের দূরত্ব দেখো, লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব কত? লক্ষ্যবস্তুর দূরত্ব হইতেছে, দেখো ইউ সমান, লক্ষ্যবস্তুটা বসে বক্রতার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। লক্ষ্যবস্তুটার এটা বসে যে বক্রতার কেন্দ্র এটা থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। লক্ষ্যবস্তুটা এই বক্রতার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে আছে, এটা ভালো করে বুঝো, বক্রতার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে। তাইলে আমার এটা লক্ষ্যবস্তুর দূরত্ব না, লক্ষ্যবস্তুর দূরত্বই দিয়েছে ভাই দর্পণের মেরু থেকে বা দর্পণ থেকে কতটুকু দূরে আছে ওইটা। আর তোমারে বলে দিছে বক্রতার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। তাইলে এইটা না লক্ষ্যবস্তু দূরত্ব, লক্ষ্যবস্তু দূরত্ব বের করতে হবে কেমনে? লক্ষ্যবস্তু দূরত্ব হইতেছে টোটাল এইটা, এটাই হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব। এটা কেমনে পাবা? এটা কেমনে পাবা বলো? লক্ষ্যবস্তুর দূরত্বটা কেমনে পাবা? এটা পাবা হচ্ছে এইভাবে, দেখো এতটুকুর সাথে যদি এতটুকু যোগ করো তাইলে পাবা। তো এখানে বক্রতার ব্যাসার্ধ 20, বক্রতার ব্যাসার্ধ থেকে আরো 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু আছে, টোটাল কত? 30। তো এইটাই করো, লক্ষ্যবস্তুর দূরত্ব কি হবে? বক্রতার ব্যাসার্ধ থেকে আরো 10 সেন্টিমিটার দূরে আছে, তাহলে বক্রতার ব্যাসার্ধ 20, এর থেকে আরো 10 দূরে আছে, তাহলে এইটা হবে টোটাল 30 সেন্টিমিটার পাইতেছি আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব। অন কি বের করবো? বিম্বের দূরত্ব। তাহলে লিখো, অথবা আমরা জানি 1/b + 1/u = 1/f।
পরে কি লিখবো 1/b ইকুয়াল কি হবে 1/f আছে 1/uটা মাইনাস হয়ে গেল এখানেও মান বসাই দিতে পারো অথবা এটা করতে পারো 1/b ইকুয়াল বাবা fu লসাগু নিলে এখানে হবে u মাইনাস f উল্টাই দিলে b ইকুয়াল বাবা fu ডিভাইডেড বাই u মাইনাস f ঠিক আছে পরে হিসাব করো b ইকুয়াল কি পাইতেছে fu f মানে কত f মানে হচ্ছে এই যে 10 সেন্টিমিটার ইনটু u কত লক্ষ্যবস্তু দূরত্ব 30 সেন্টিমিটার ডিভাইডেড বাই u মাইনাস f u হচ্ছে 30 f হচ্ছে 10 এটা হিসাব করে পেয়ে যাবা 10 ইনটু 30 ডিভাইডেড বাই এটা 20 সেন্টিমিটার আসতেছে লক্ষ্যবস্তু দূরত্ব কত আসছে সরি বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার আসছে বিম্বের দূরত্ব কত বের হয়েছে 20 সেন্টিমিটার সেন্টিমিটারে বিম্বের দূরত্বগুলা বের করলেই ভালো এই বলো ঠিক আছে বুঝতে পারছো ওকে এটা কি আমার হয়েছে 20 fu এটা 15 আসে এটা ভাগ দিলে 15 সেন্টিমিটার আসে 20 আসে না 15 সেন্টিমিটার আসে এটা হিসাব করলে 15 সেন্টিমিটার এডি আনসার বলো বুঝতেছো ওকে এরপরে দেখো এটা বলছে একটা অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর জন্য 20 সেন্টিমিটার দূরে একটা অবাস্তব প্রতিবিম্ব গঠন হয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে দেখো বক্রতার ব্যাসার্ধ মানে কি আর বের করতে বলছে আর সমান 2f আমরা জানি সো বক্রতার ব্যাসার্ধ পাবো যদি হচ্ছে আমরা ফোকাস দূরত্ব পেয়ে যাই ঠিক আছে তো এখানে কি কি দেওয়া আছে ভালো করে বুঝে এখানে দেওয়া আছে আমাদের অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর জন্য একটা বিম্ব পাইছে তাহলে এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার এখন বিম্বের দূরত্ব কত বিম্বের দূরত্ব হইতেছে দেখো 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর জন্য 20 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব পাইছে তাহলে যেহেতু সে অবাস্তব প্রতিবিম্ব পাইছে তাহলে বিম্বের দূরত্বটা হবে মাইনাস হবে কেন কজ অবাস্তব প্রতিবিম্ব হইলে বিম্বের দূরত্ব কি হবে বলো অবাস্তব প্রতিবিম্ব হইলে বিম্বের দূরত্বটা মাইনাস হবে দেখো একটা অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর জন্য 20 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব হইছে অবাস্তব প্রতিবিম্ব যেহেতু বিম্বের দূরত্বটা মাইনাস শেষ বলো ক্লিয়ার দেন আসো এটা গেছে বক্রতার ব্যাসার্ধ বের করতে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ পাবো f পাইলে আমরা f জানি না এখন দেখো আমরা জানি 1/b + 1/e = 1/f অথবা চাইলে এইটাও লিখতে পারি 1/f = 1/b + 1/u একই কথা তো সাইড চেঞ্জ করে লিখছি তো 1/f = এখানেই মান বসিয়ে দিতে পারো অথবা bu যদি লসাগু নাও ঠিক আছে b আর u যদি লসাগু নাও তাহলে এখানে কি পাবা u + b পাবা পরে উল্টাই দিলে ভগ্নাংশ উল্টাই দিলে f = পাবা bu / u + b ঠিক আছে এখন হিসাব নিকাশ করো f = কি পাইতেছে b * u b কত b হচ্ছে -20 ইনটু u কত u হইতেছে 10 ডিভাইডেড বাই u + b u হইতেছে 10 b এর মান তো কত -20 না তাহলে এখানে -20 হবে তাহলে এটা হিসাব করলে ফোকাস দূরত্ব পেয়ে যাবে কত আসবে -20 * 10 ডিভাইডেড বাই 10 - 20 কত আসতেছে ফোকাস দূরত্ব আসতেছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব কত আসছে 20 সেন্টিমিটার তোমারে ফোকাস দূরত্ব বলে নাই তোমারে বলছে বক্রতার ব্যাসার্ধ এটা লিখো অতএব বক্রতার ব্যাসার্ধ কি হবে r = 2f তাহলে 2 * f কত f হচ্ছে 20 এটা হিসাব করলে 40 সেন্টিমিটার পাবা এটাই বক্রতার ব্যাসার্ধ তো এটা এর ম্যাথ কি পারবা না বলো পারবা না অবভিয়াসলি পারবা এরপরে বলছে লক্ষ্যবস্তুটা আলোক কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার হতে দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান আকৃতি ও প্রকৃতির রশ্মির সাহায্যে অঙ্কন করে দেখিতে হবে আচ্ছা দেখো এখানে ভালো করে বুঝো পিসি সমান 80 বলছে এই পিসি মানে কি পিসি মানে বক্রতার ব্যাসার্ধ 80 বলছে পিবি 30 বলছে পিবি লক্ষ্যবস্তু দূরত্ব আচ্ছা যাই হোক এই ম্যাথটা এরকম বলে নাই আমারে বলছে লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে থাকে তাহলে কি কাহিনী হবে তাহলে দেখো এই পিবি মানে টোটাল এতটুকু 80 সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত্ব কত হবে বলো বক্রতার ব্যাসার্ধ 80 হলে যে ফোকাসটা লাল করে দেই ফোকাসটা কত হবে এই ফোকাস হবে 40 সেন্টিমিটার ফোকাস দূরত্ব হবে 40 সেন্টিমিটার দেখো এখানে পিবি 80 পিসি 80 পিসি মানে কি পিসি মানে হইতেছে বক্রতার ব্যাসার্ধ এখানে বক্রতার ব্যাসার্ধ r = 80 সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত্ব অর্ধেক হবে ফোকাস দূরত্ব হবে 40 সেন্টিমিটার
তাহলে এখন যদি লক্ষ্যবস্তুরে আলোক কেন্দ্র হতে বা ওই যে মেরু হতে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করে বিম্বের অবস্থান কিরকম হবে দেখো বুঝবা। ফোকাস দূরত্ব 40, বক্রতার ব্যাসার্ধ 80, তাহলে লক্ষ্যবস্তু যদি 50 সেন্টিমিটার দূরে থাকে তাহলে অবভিয়াসলি এটা ফোকাসের বাইরে থাকবে। 50 মানে কি দেখো এতটুকু 80, এতটুকু 40, তাহলে 50 মানে কি 40-এর এই দিকে থাকবে। আবার এই বক্রতার কেন্দ্রটা গোস করতে হবে না, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 80, তাইলে লক্ষ্যবস্তুটা থাকবে এই বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝি একটা জায়গায়। তা আবার ফোকাসের একটু কাছে দেখো এতটুকু 40, 50 মানে আর একটু এতটুকু যাবে, তাহলে এটা হবে তোমার লক্ষ্যবস্তুর অবস্থান। ঠিক আছে, এটা হবে লক্ষ্যবস্তুর অবস্থান। ব্যাপারটা বুঝছো, লক্ষ্যবস্তু আছে 50 সেন্টিমিটার দূরে, প্রধান ফোকাস 40, বক্রতার ব্যাসার্ধ 80, তাই লক্ষ্যবস্তু 50 মানে কি প্রধান ফোকাসের বাইরে আছে আর বক্রতা কেন্দ্রের ভিতরে। তাইলে এটা চিত্র কিরকম ভাবে দেখাইতে বসে, দ্যাট মিনস এইটা এরকম বসে, এটা বসে এই যে দেখো এইটা অবতল দর্পণ, তোমার এটা হচ্ছে ফোকাস দূরত্ব এতটুকু 40, ঠিক আছে, এবং এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এই পুরোটা 80, এবং লক্ষ্যবস্তু আছে এই যে এই জায়গায় 50 সেন্টিমিটার দূরে, দেখো এতটুকু পুরোটা 80, এতটুকু কত 80 না। লক্ষ্যবস্তু মানে কি, এখন লক্ষ্যবস্তু আছে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে, যেহেতু লক্ষ্যবস্তু হচ্ছে এটা থেকে 50 সেন্টিমিটার দূরে, তাহলে এটা চিত্র কিরকম হবে আমরা জানি। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আপতিত করলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এরপরে বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণে আপতিত করো, যেই পথে আপতিত করছো এই একই পথে প্রতিফলিত হবে, একই পথে প্রতিফলিত হবে। তাইলে পেছনের দিকে দেখো বর্ধিত করা লাগে না, এই জায়গায় মিলিত হইলো, এই জায়গায় মিলিত হওয়া মানে কি এখান থেকে একটা লম্ব টানো, এটাই হবে প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বের আকার প্রকৃতি কিরকম হইতেছে দেখো, সরাসরি দুইটা রেখা মিলিত হয়েছে, তাহলে এটা হবে বাস্তব। বাস্তব এখানে দেখো লক্ষ্যবস্তু সূর্য এটা উল্টা, আর বিম্বটা বিবর্ধিত হয়েছে, লক্ষ্যবস্তু থেকে বড় হয়েছে মানে বিবর্ধিত। অবস্থান কই, অবস্থান দেখো অবভিয়াসলি বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু ছিল, বিম্ব হবে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে। রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনা, বর্ণনা মানে হইতেছে দেখো এটা কেমনে আঁকছো এটা দেখাবা, তুমি বলবা বর্ণনাটা এরকম বলবা, ধরি এম আর এম ড্যাশ একটা দর্পণ, পি দর্পণের মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তাইলে একটা লক্ষ্যবস্তু বা তুমি উল্লেখ করবা ফোকাস দূরত্ব 40, বক্রতার ব্যাসার্ধ 80, তাই লক্ষ্যবস্তু যদি দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে থাকে, দ্যাট মিনস লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে আছে। এরপরে বর্ণনা চিত্রটা কেমনে আঁকবা, এই যে দর্পণ মনে করে যে এবি লক্ষ্যবস্তু, সো এবি লক্ষ্যবস্তু দেখে এই বিএম একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করলাম, এটা প্রতিফলনের পর এম প্রাইম পথে গেল, দেখো প্রতিফলনের পর এটা এম প্রাইম পথে গেল, মানে প্রধান ফোকাস দিয়ে গিয়ে এম প্রাইম পথে গেছে, ঠিক আছে। এরপরে আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে বা বক্রতার কেন্দ্র সোজা হচ্ছে বরাবর দর্পণে আপতিত করলাম, মনে করো বিএন রশ্মি আপতিত করছি, এটা প্রতিফলনের পর একই পথে গেছে, বা এন এটার নাম দিলাম এন প্রাইম, মনে করো এন প্রাইম পথে গেছে, ঠিক আছে, এন প্রাইম পথে গেছে, এবং এই এম প্রাইম এবং এন প্রাইম পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে। প্রধান অক্ষ থেকে এই আই পর্যন্ত আই প্রাইম লম্ব আঁকি, এই লম্বটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব, এই আই প্রাইমটাই প্রতিবিম্ব, প্রতিবিম্বের প্রকৃতিটা অবস্থান এটা শেষ। এটা না বুঝলে বর্ণনা যদি নিজে লিখতে পারো আমি জানি, তারপরে যদি না বুঝো না লিখতে পারো সিকিউতে দেখাই দিব না। এরপরে কি দেখো 0.10 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল আয়না থেকে 0.15 মিটার দূরে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের অবস্থান বের করে এটা বাস্তব নাকি অবাস্তব এটা দেখো, ভালো করে বুঝো, অবভিয়াসলি পারবা। ফোকাস দূরত্ব কত বলছে 0.10 মিটার। এখন ফোকাস দূরত্ব যেহেতু উত্তল আয়না তাহলে ফোকাসটা হবে নেগেটিভ, তাহলে মাইনাস 0.10 হবে, মাইনাস 0.10 মিটার হবে। ব্যাপারটা বুঝছো, যেহেতু উত্তল আয়না ফোকাস দূরত্ব হবে নেগেটিভ, ঠিক আছে। তো উত্তল আয়না থেকে 0.15 মিটার দূরে লক্ষ্যবস্তু স্থাপন করছে, তাহলে লক্ষ্যবস্তু তো সবসময় পজিটিভ, এটা হচ্ছে 0.15 মিটার। তোমারে কি বের করতে বলছে, প্রতিবিম্বের অবস্থান বের করো এবং বাস্তব নাকি অবাস্তব, বাস্তব নাকি অবাস্তব প্রতিবিম্বের চিহ্ন দেখেই বুঝতে পারবা। প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ আসলে বাস্তব, নেগেটিভ আসলে অবাস্তব, তাহলে আমরা বিম্বের দূরত্ব বের করব। আমরা জানি 1/b + 1/u = 1/f, তো ওইটা থেকে হিসাব করে কি পাই 1/b = 1/f - 1/u, পরে 1/b = পাই fu লসাগু গেছে u - f পাই, পরে b = এটার উল্টাইলে fu / u - f পাই, এটা পাই, তাই না? ওকে, এই যে এটা পাই, এটাতে পরে মান বসাই, যে জায়গায় নিয়ে মান বসাইলাম মনে করো
তাহলে b ইকুয়াল কি পাবো এফ ইউ, এফ পাইছি হচ্ছে আমরা নেগেটিভ 0.10 ইনটু ইউ কত, ইউ 0.15 ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ, ইউ হচ্ছে 0.15 মাইনাস এফ। এখন মাইনাস এফ এর মান কত, মাইনাস 0.10, তাহলে মাইনাস 0.10 এটা হিসাব করো, মাইনাস 0.10 ইন্টু 0.15 নিচে কি হবে 0.15 মাইনাসে মাইনাসে প্লাস 0.10 হয়ে যাবে। এটা হিসাব নিকাশ করলে আনসারটা কি আসতেছে বলো, 0.15 ডিভাইডেড বাই 0.15 প্লাস 0.10, তো এটা আসতেছে মাইনাস 0.06 মিটার। তাইলে দেখো বিম্বের দূরত্ব কত আসছে, মাইনাস 0.06 আসছে। তাহলে লিখবা যেহেতু বিম্বের দূরত্ব নেগেটিভ আসছে, ঠিক আছে, বা যেহেতু বিম্বের দূরত্ব ঋণাত্মক আসছে, তাহলে বিম্ব হচ্ছে কি, বিম্ব অবাস্তব। এটা কি বুঝতে পারছো বলো, এটা বুঝতে পারলেই হয়েছে। এতটুকুই আজকের ক্লাস, এরপরে আর কিছু নাই, সব পড়াই ফেলছি। আজকের ক্লাস এতটুকুই, আশা করি বুঝছো। নেক্সট ক্লাসে আমরা বিবর্ধনটা পড়বো আর কি, আর বাকি যা আছে নেক্সট একটা ক্লাসেই শেষ হয়ে যাবে, ভাইয়া যেইভাবে বলতেছি নেক্সট একটা ক্লাসেই বাকি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। পরে শুধু ভালো দেখো।